প্রফেসর পিকে হিস্ট্রির আরবের ইতিহাস বইটির দ্বিতীয় খণ্ড পড়ছি আজ। আরবের ইতিহাসের উৎস সন্ধানের বিষয়ে আধুনিক ঐতিহাসিকগণ তেমন গুরুত্ব দেখাননি। আশ্চর্যের বিষয়, সাম্প্রতিক ইতিহাস চর্চায় বিশাল রাষ্ট্র আরব এবং তার জনগণ সম্পূর্ণ অবহেলিত। শুধু ভৌগোলিক দিক থেকেও আরবের তুলনায় অনেক ছোট অন্যান্য অনেক রাষ্ট্রের ব্যাপারে অনুসন্ধিৎস ঐতিহাসিকগণ গুরুত্ব দিয়েছেন অনেক বেশি। আয়তনের দিক থেকে আরব ইউরোপের 1/4 বা আমেরিকার 1/3। কিন্তু আরব এবং আরবীয়দের সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না, যতটা জানি সুমেরীয় ও কুমেরু সম্পর্কে। সম্ভবত সেমেটীয় গোষ্ঠীর উদ্ভব হয়েছে এই আরব ভূখণ্ডে। পরবর্তীকালের ইতিহাসে ব্যাবিলনীয়, অ্যাশিরীয়, ফেনিশীয় বা হিব্রু নামে পরিচিত সমৃদ্ধির পথে যাত্রা করা পথিকরা আরব থেকেই এসেছে। বিশুদ্ধ সেমেটীয় চরিত্রের শিকড় আরবের বালুরাশিতেই, কেননা এখানেই প্রকাশ ও বিকাশ পেয়েছিল ইহুদি ধর্ম এবং পরবর্তীকালে খ্রিস্ট ধর্ম, এবং পূর্বে বলা হয়েছে এই আরবেই আগমন ঘটে ইসলাম ধর্মের। বিশ্বজয়ী শাসকদের নাম আরবীয় নামেদের সঙ্গেই যুক্ত রয়েছে। আরব জাতির অভ্যুত্থানের পর 100 বছর না যেতেই আটলান্টিক সাগরের বিস্তীর্ণ বালুতট থেকে চীনের নিবিড়তম অঞ্চল এই জাতি তাদের শাসনে নিয়ে যায়। স্বর্ণযুগের রোম সাম্রাজ্য থেকেও বিশাল আয়তন ছিল এই সাম্রাজ্য। এমন ত্বরিত এবং ব্যাপক বিস্তার ইতিহাসে আর নেই। বর্ণ, ভাষা এবং আকৃতিতে বিভিন্ন যে অজস্র জনগোষ্ঠী সাম্রাজ্য বিস্তারের বিপুল এই উদ্যোগে আরবীয় রাজদণ্ডের আওতায় আসে, তার তুলনায় হেলেনীয়, রোমান, অ্যাংলো-স্যাক্সন বা রাশিয়া সাম্রাজ্য কিছু নয়। আরবীয়রা শুধু এক বিশাল সাম্রাজ্যই নয়, এক সংস্কৃতিরও স্রষ্টা। আরবীয়রা ছিলেন নীল নদের উপত্যকা, টাইগ্রিস ও ইউফ্রেটিসের তীরভূমি এবং ভূমধ্যসাগরের পূর্বতটে যে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল তারই উত্তরসূরি। মধ্যযুগে ইউরোপের গ্রিক ও রোমান সংস্কৃতির ধারায় পরিপুষ্ট আরবীয়রা কালের পরিক্রমায় প্রতীচ্যে এনেছিল নবজাগরণ। মধ্যযুগে মানব সভ্যতার বিকাশ ও বৃদ্ধি আরবীয় এবং আরবীয় ভাষাভাষীদের অগ্রণী ভূমিকাতেই। ইহুদি ও খ্রিস্ট ধর্মের মতোই তৃতীয় এবং সর্বশেষ একেশ্বরবাদী ধর্মের প্রতিষ্ঠাতা আরবীয়রা। ঐতিহাসিকগণ মনে করেন ইসলাম ধর্ম এই দুই ধর্ম সঞ্জাত, তাই অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম এই দুই ধর্মের কাছাকাছি, কারণ সেমেটীয় জীবনচর্চা থেকে এই তিন ধর্ম উৎসারিত। খ্রিস্ট ধর্মের অল্প কয়েকটি অনুশাসনের রদবদল ঘটালেই ধর্মপ্রাণ এক মুসলমানের কাছে তা গ্রহণীয় হতে পারে। এখনও ইসলাম মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত এক চলিষ্ণু ও জীবন্ত বিশ্বাস, কোটি কোটি মানুষের জীবনচর্চার বিধিবিধান। মধ্যযুগে কয়েকশো বছর ধরে আরবীয় ভাষা ছিল শিক্ষা, সংস্কৃতি ও প্রগতিশীল চিন্তার বাহক, কিন্তু আজ তা ব্যাপ্ত হয়েছে কয়েক কোটি মানুষের কথ্য ভাষায়। আরবি ভাষায় নবম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে দর্শন, ইতিহাস, ধর্ম, চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও ভূবিদ্যা যে তুলনায় চর্চিত হয়েছে তা অন্য কোনো ভাষায় হয়নি। পশ্চিম ইউরোপের ভাষায় আরবীয় প্রভাব এখনও বিদ্যমান। বহু আরবি শব্দ এই সব ভাষায় রয়েছে। বিশ্বে লাতিনদের পরই আরবীয় বর্ণমালার ব্যবহার করা হতো সবচেয়ে বেশি। আরবীয় বর্ণমালায় পার্সি, আফগান, উর্দু ও তুর্কি, বারবার ও মালয়ের অধিকাংশ ভাষা লেখা হতো। এখন আর ব্যাবিলনীয়, ক্যালডীয়, হিট্টাইট এবং ফিনিশীয়দের অস্তিত্ব নেই, কিন্তু আরবীয় এবং আরব ভাষাভাষীদের অস্তিত্ব ইতিহাসের কাল থেকে এখনও প্রচণ্ডভাবে বিদ্যমান। আরবদের ভৌগোলিক অবস্থান বিশ্ব বাণিজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। বর্তমানের প্রাচ্য ও প্রতীচ্যের ঠান্ডা লড়াইয়ের মধ্যভূমিতে আরবদের অবস্থান। বিশ্বের বৃহত্তম তরল শক্তি তেল আরবদের বালুরাশির মধ্যেই সঞ্চিত রয়েছে। খনিজ এই তেলের প্রথম সন্ধান পাওয়া যায় 1932 সালে। আরবে সার্বভৌমত্বের চেতনা জাগে প্রথম বিশ্বযুদ্ধের পর। তারপর স্বাধীনতা। আরব ভূখণ্ডে ইসলামের অভ্যুত্থানের পর এই প্রথম সংহত এক শাসন প্রতিষ্ঠিত হয়। রাজতন্ত্রের অবসান হয়ে 1952 সালে মিশরে সাধারণতন্ত্র চালু হয়। সিরিয়া থেকে এর 7 বছর আগে ফরাসি শাসন দূর হয়। এখানেও প্রবর্তিত হয় সাধারণতন্ত্র। উল্লেখ্য যে সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে গড়ে উঠেছিল বর্ণময় উমাইয়া সাম্রাজ্য। আব্বাসী রাজবংশের বিলুপ্তির পর থেকেই ইরাক বাস্তবিকভাবেই নৃপতিহীন, তবে বাগদাদে এক সুলতানকে একবার বসানোর চেষ্টা করা হয়েছিল। তারপর ইরাকেও
আর রাজতন্ত্র থাকলো না, শুরু হলো সাধারণতন্ত্র। তবে এদের মধ্যে লেবাননেই প্রথম চালু হয় সাধারণতন্ত্রের। ট্রান্সজর্ডান এবং ফিলিস্তিনের এক অংশ মিলে ১৯৪৯ সালে গড়ে ওঠে জর্ডানের হাশিমি রাজ্য। ফরাসি শাসন থেকে ১৯৫০ সালে মুক্ত হয় উত্তর আফ্রিকার মরক্কো, তিউনিসিয়া, মরিতানিয়া এবং আল-জাজিরা। ইতালির অধীনতা থেকে ১৯৬০ সালে স্বাধীনতা পায় সিরিয়া। স্বাধীনতার প্রতীক মুক্ত বিহঙ্গ ফিনিক্স আরবের আকাশে আবার উড়তে শুরু করল। বৃহত্তর আরব ইউরোপের কাছে ছিল অপরিচিত। প্রাচীন ইউরোপের কাছে পরিচিত ছিল শুধু দক্ষিণ আরব। হেরোডোটাস এবং অন্যান্যদের লেখায় এর পশ্চিম উপকূলের উল্লেখ রয়েছে। দুটি কারণে দক্ষিণ আরব সম্পর্কে গ্রিক ও রোমানদের উৎসাহ ছিল। প্রথমত, এখানে ধুনো গুলগুল এবং রান্নার মশলা পাওয়া যেত। দ্বিতীয়ত, ভারত ও সোমালিল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক যোগসূত্র হিসেবে দক্ষিণ আরবের গুরুত্ব। কিন্তু মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরু পর্যন্ত বৃহৎ আরব ইউরোপের কাছে অপরিচিতই ছিল। তবে সম্প্রতি শুরু হয়েছে নতুন করে আরবকে চেনার চেষ্টা। এই প্রয়াসের নন্দী পাঠ করেছেন ভূপর্যটক, খ্রিস্ট ধর্ম প্রচারক, বণিক এবং ১৮১১ সাল থেকে ১৮৩৬ পর্যন্ত মিশরে অভিযানের ভারপ্রাপ্ত ফরাসি ও ইংরেজ সরকারের পদস্থ আমলারা। তাছাড়া কূটনৈতিক দূত এবং অনুসন্ধিৎসু বৈজ্ঞানিকেরাও ত্বরান্বিত করেছেন এই প্রয়াস। পেত্রাকে ১৮১২ সালে জোহান লুডউগি বার্কহার্ড নামে সুইডেনের এক অধিবাসী শিক্ষিত সমাজের কাছে তুলে ধরেন। পেত্রা ইব্রাহিম ইবনে আবদুল্লাহ সাদ্দা নামে মক্কা এবং মদিনায় যান। তার বিবরণী ভুল প্রমাণ করার মতো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ১৯২৫ সাল পর্যন্ত মাত্র অন্য এক ইউরোপীয়ই মক্কার দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করতে পেরেছিলেন। তিনি হলেন লিডেন অধ্যাপক স্নাউক হারগ্রোনেজ। তিনি ১৮৮৫ থেকে ৮৬ সালে মক্কায় যান। ১৮৪৫ সালে সুইডেনের তরুণ পণ্ডিত অগাস্টান ওয়ালিন ভাষাতত্ত্বের গবেষণা চালাতে নাজদে গিয়েছিলেন। ১৮৬১ সালে লেবানন থেকে সেনা সরিয়ে নেওয়ার পর তৃতীয় নেপোলিয়ন চেষ্টা করেছিলেন মধ্য আরবে নতুন করে প্রভাব বিস্তার করতে। সেই উদ্দেশ্যে তিনি ১৮৬৩ সালে উইলিয়াম পিকোর্ড প্যালগ্রেভ নামে এক ইংরেজকে সেখানে পাঠান। প্যালগ্রেভ ছিলেন ইহুদি পরিবারের সন্তান এবং এক খ্রিস্টীয় সংঘের সভ্য। তিনি লেবাননের জাহলা অঞ্চলে বসবাস করতে থাকেন। তিনি নাজদের প্রত্যন্ত দক্ষিণাঞ্চলে গিয়েছেন বলে দাবি করলেও বাস্তবে প্যালগ্রেভ ওসব জায়গায় যাননি। আরব্য রজনীর বিখ্যাত অনুবাদক স্যার রিচার্ড এফ বার্টন ১৮৫৩ সালে মক্কা এবং মদিনায় গিয়েছিলেন তীর্থযাত্রীর ছদ্মবেশে। তার ছদ্মনাম ছিল আলহাজ আবদুল্লাহ। উত্তর আরবে যে দুজন ইউরোপীয় মহিলা যান তাদের একজন হলেন অ্যানি ব্ল্যান্ট। ১৮৭৯ সালে তিনি নাজদে যান বিচিত্র সব অভিযানের যাত্রী হয়ে। এই সব অভিযানের একটি ছিল আরবি ঘোড়ার খোঁজ করা। ১৮৭৫ সালে চার্লস এম ডাউকি নামে এক ইংরেজ নাসরানি এবং ইংলিশি হিসেবে উত্তর আরবে অভিযান চালান। তার এই অভিযানে রোজনামচা ইংরেজি সাহিত্যের এক ধ্রুপদী রচনা ট্রাভেলস ইন অ্যারাবিয়া ডেজার্ট। ঠিক তেমনি প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক রচনা টি.ই. লরেন্সের সেভেন পিলার্স অব ওয়াইজডম বিশেষভাবে প্রশংসিত। সাম্প্রতিক অভিযানগুলির অন্যতম উত্তর আরবে অ্যালোইস মুসিল নামে এক চেকোস্লোভাকিয়াবাসীর। তাকে এই এলাকা সম্পর্কে বিশেষজ্ঞ বলা যায়। এছাড়া উল্লেখযোগ্য আমিন রিহানি নামে আমেরিকায় থাকা এক লেবাননবাসী। রিহানি আরব মুলুকে সব রাজাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এলডন রটার ১৯২৫ থেকে ২৬ সালে মক্কা মদিনায় যান। এ প্রসঙ্গে বার্ট্রাম টমাসের বিশেষ কৃতিত্বের কথাও না বললে হয় না। ১৯৩১ সালে জানুয়ারি মাসে প্রাচ্যের ভাষা বিশেষজ্ঞ টমাসই প্রথম আরবের দক্ষিণ আল-রাব আল-খানি মরুভূমি পাড়ি দেন। এর আগে কোনো পর্যটক বা অনুসন্ধানী চোখ পড়েনি এই মরুভূমির দিকে। ঠিক এক বছর পরে তাকে অনুসরণ করে এইচ সেন্ট জি বি ফিলবি এবং আলহাজ আবদুল্লাহ ১৯৩২ সালের ৭ জানুয়ারি পারস্য উপসাগরের কাছে আল হুফুফ থেকে এ যাত্রা শুরু করেন। পূর্ব থেকে পশ্চিমে আল-রাব আল-খালি মরুভূমি অতিক্রম করতে তাদের সময় লাগে ৯০ দিন। আরবরা তাদের বাসভূমিকে বলে জাজিরাত আল আরব বা আরবদের দ্বীপ। সমস্ত দিন থেকেই বিচ্ছিন্ন এই দ্বীপের ৩ দিকে পানি ও এক দিকে বালি। ভূমি এবং ভূমিপুত্রদের অবাধ ও অসংকুচিত সম্পর্কের এ এক উজ্জ্বল দৃষ্টান্ত। আরবের ইতিহাসে ভারত, গ্রিস, ইতালি, ইংল্যান্ড বা আমেরিকার ইতিহাসের মতো বহিরাগতদের বারংবার প্রবেশ ও অনুপ্রবেশের সংঘাত এবং অভিঘাতে বিচলিত এবং বিচিত্রিত অভিবাসনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি।
আর পাওয়া যায়নি আক্রমণের বিজয় প্রয়াসের কোনো নির্ভরযোগ্য সূত্র। আরবের মানুষ তাদের বাসভূমিতে আদিলগ্ন থেকেই একরকমভাবে জীবন কাটাচ্ছে। ভাষাতাত্ত্বিক মানচিত্র বিচার করলে দেখা যায় পশ্চিম এশিয়ার সিরিয়া, ফিলিস্তিন, মূল আরব ভূখণ্ড এবং ইরাকে বর্তমানে আরবি ভাষাভাষী মানুষেরই বসবাস। কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে খ্রিস্টের জন্মের 4000 বছর আগে ব্যাবিলনীয়, অ্যাসিরীয় এবং পরে ক্যালডীয়রাই টাইগ্রিস ইউফ্রেটিসের মধ্যবর্তী উপত্যকা দখল করেছিল। 2500 খ্রিস্টপূর্বাব্দের পর সিরিয়ার জনসংখ্যা গঠিত হয়েছিল অ্যামেরাইট এবং ক্যানানাইটদের নিয়েই। এই সব জাতির মধ্যে ভাষার এই নিবিড় বন্ধন সুদৃঢ় ঐক্যের পরিচায়ক। এই গভীর ধর্মীয় প্রেরণা, সুদূরপ্রসারী কল্পনা, সুস্পষ্ট ব্যক্তি স্বাতন্ত্র্য এবং নিষ্ঠুর মনোভাব হল ওই ঐক্যের বৈশিষ্ট্য। এর থেকে একটি সিদ্ধান্তে আসা যায়, ব্যাবিলীয়, অ্যাসিরীয়, অ্যারামীয়, ফিনিশীয়, অ্যামেরাইট, ক্যালডিয়ান, হিব্রু, আরবি এবং অবিসিনিয়া পৃথক জাতি হিসেবে আত্মপ্রকাশের আগে নিশ্চয়ই কোনো এক ভূখণ্ডে এক সময় এক জাতি হিসেবেই বাস করত। এইসব মানুষের আদিনিবাস কোথায়? জ্ঞানীজনেরা এ ব্যাপারে একাধিক অনুমানের আশ্রয় গ্রহণ করেছেন। যারা সেমেটীয় হ্যামাইটদের মধ্যে জাতিগত সম্পর্ক বিচার করেছেন তারা বলেছেন পূর্ব আফ্রিকায় সেমিটীয়দের বাসভূমি। অপরদিকে সেমিটীয়দের মূল নিবাস মেসোপটেমিয়াতেই ছিল বলে বাইবেলে ঐতিহাসিকতায় বিশ্ববাসী মনে করেন। তবে এক্ষেত্রে সার্বিকভাবে ন্যায়সঙ্গত বলে মনে করা হয় আরব উপদ্বীপের সপক্ষে পেশ করা যুক্তিকেই। মেসোপটেমিয়া সংক্রান্ত তত্ত্ব অনুযায়ী সেমিটীয়রা নদীর উপকূলের কৃষিপ্রধান জাতি থেকে যাযাবরে পরিণত হয়, কিন্তু এই তত্ত্ব প্রাচীন যুগের সামাজিক তত্ত্বের নিয়মের সাথে সম্পূর্ণ সঙ্গতিহীন। একাধিক সংশয় রয়েছে আফ্রিকার সপক্ষ যুক্তির বিরুদ্ধেও। আরবের ভূভাগের বৃহদাংশ হল মরু। সীমানা জুড়ে বসবাসের যোগ্য সামান্য কিছু জমি, সীমানার প্রহরায় লবণাক্ত সমুদ্র। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রকৃতির স্বাভাবিক নিয়মে বাড়তি জমির প্রয়োজন হলো, কিন্তু কোথায় জমি? একদিকে তপ্ত মরুভূমি, অপরদিকে আরব সাগর। পথ একটাই, আরব সাগরের পশ্চিম পাড় ধরে উত্তরাভিমুখে গিয়ে নীলনদের উর্বর উপত্যকায় পৌঁছানো। খ্রিস্টপূর্ব 3500 বছর আগে সেমেটীয়দের এক গোষ্ঠী এই পথেই অথবা পূর্ব আফ্রিকা হয়ে নীলনদের উপত্যকায় পৌঁছেছিল, মিশে গিয়েছিল এখানে বসবাসকারী হ্যামিটীয় জনগোষ্ঠীর সঙ্গে। আর এই মিশ্রণেই উত্তরকালের ইতিহাসে জন্ম নিয়েছিল মিশরীয়রা। এরা হলেন সেই মিশরীয় যারা মানব সভ্যতার প্রথম সোপান গড়েছিলেন। নির্মাণের কাজে পাথরের ব্যবহার কিংবা সৌর বর্ষপঞ্জি এদেরই দান। প্রায় একই সময়ে পূর্ব পাড় ধরে এক গোষ্ঠী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর উপত্যকায় এসে পৌঁছায়। এখানে তখন সুমেরীয় সভ্যতার স্বর্ণযুগ। ইউফ্রেটিস তটের এই সভ্যতা সুমেরীয়রাই গড়েছিল। যাযাবর হিসেবে সেমেটীয়রা এখানে পৌঁছেই শিখেছিল গৃহবাসী হতে, বাড়ি তৈরি করার কৌশল, চাষাবাদ এবং বর্ণমালা। সুমেরীয়রা প্রথম সেমেটীয় ছিল না। এখানে এই দুই গোষ্ঠীর মিশ্রণেই জন্ম নিল পরবর্তীকালের ব্যাবিলনীয়রা। সংস্কৃতির যে উত্তরাধিকার আমরা ভোগ করছি তার প্রথম পুরুষ এরাই। এদের হাতেই জন্ম নিয়েছিল ধনুর্বাণ, চাকাওয়ালা গাড়ি ও ওজন ও মাপ। সেমেটীয়দের জন্মভূমি হিসেবে আরবকে চিহ্নিত করলেও একটি সম্ভাবনা কিন্তু বাদ দেওয়া যায় না। সম্ভবত সেমেটীয়দের উদ্ভব আরও প্রাচীনকালে পূর্ব আফ্রিকায় হ্যামাইট নামে এক শ্বেতগোষ্ঠীর সঙ্গে জড়িত হয়। এই জনগোষ্ঠী থেকেই বিচ্ছিন্ন হয়ে একটি দল চলে আসে আরবের বাব আল মানদেবে। উত্তরকালে এরাই পরিচিত হয় সেমিটীয় নামে। তাই আফ্রিকাকে আমরা সেমিটীয় হ্যামিটিক গোষ্ঠীর সম্ভাব্য উদ্ভবভূমি বলে ধরে নিতে পারি। আরবকে চিহ্নিত করতে পারি সেমিটীয় গোষ্ঠীর ধাত্রী হিসেবে, এবং আরব সভ্যতার বিস্তার যে বিশাল ভূখণ্ডে তাই হল সেমিটীয় গোষ্ঠীর সাংস্কৃতিক মানচিত্র। স্থানীয় আবহাওয়া অত্যন্ত শুষ্ক ও গ্রীষ্মপ্রধান দেশগুলির মধ্যে আরব উপদ্বীপটি অন্যতম। পূর্ব ও পশ্চিমে সমুদ্র বেষ্টিত হলেও এই জলরাশি এখানকার ভূমি সিক্ত করতে পারেনি, কারণ আরব ভূমির অধিকাংশই আফ্রিকা ও এশিয়ার বৃষ্টিহীন বিপুল প্রান্তর। তাই তার আবহাওয়ায় অনাবৃষ্টির রুক্ষতার প্রাবল্যই বেশি। দক্ষিণ সমুদ্র থেকে স্বাভাবিক কারণেই জলবাহী মেঘ ওঠে, কিন্তু মরুর বালুঝড় তা বাতাসেই শুষে নেয়। ফলে সেই মেঘ যখন আরব প্রান্তরে পৌঁছায় তখন জলীয় বাষ্প আর অবশিষ্ট থাকে না। তবে আরব কবিদের তৃষ্ণা মেটানোর জন্য অবশ্য
রয়েছে পূবের বাতাস, যাকে বলে আলসাবা, যার দোলা এবং স্নিগ্ধতায় আরব কবিরা মুগ্ধ হয়েছেন বারবার। ইসলামের জন্মস্থান হিজাজের ৩ বছর বা তারও বেশি সময় ধরে খরা চলার ঘটনা আদৌ অপরিচিত নয়। অল্প সময়ের জন্য ঝড় বৃষ্টি বা তার মাত্রাতিরিক্ত প্রাবল্য মক্কা ও মদিনার কালেভদ্রে দেখা যেত এবং কখনো কখনো কাবাকে ভূপাতিত করার মতো বিপজ্জনক পরিস্থিতিও সৃষ্টি হতো। উত্তর হিজাজে প্রায় ১০ বর্গমাইল এলাকা জুড়ে বিচ্ছিন্ন মরুদ্যানগুলি স্থায়ী জীবনযাত্রার একমাত্র আশ্রয়স্থল। হিজাজের মোট জনসংখ্যার ৫/৬ হল যাযাবর। ইসলাম সংক্রান্ত প্রাচীন বইয়ে বর্ণিত ফাদাক এর মতো বেশ কিছু মরুদ্যান বর্তমানে গুরুত্বহীন হয়ে পড়েছে। মুহাম্মাদের সময় এই সমস্ত উর্বর জমির অধিকাংশই চাষ করত ইহুদিরা। হিজাজের মরুভূমিতে বার্ষিক গড় তাপমাত্রা ৯০ ফারেনহাইটের কাছাকাছি, মদিনার গড় তাপমাত্রা ৭০ ফারেনহাইট থেকে কিছু বেশি এবং এখানকার আবহাওয়া মক্কার তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর। শুধু ইয়েমেন ও আশির এর জমিতে প্রথাগত চাষ করার মতো যথেষ্ট পরিমাণে মৌসুমী বৃষ্টিপাত হয়ে থাকে। উপকূল থেকে প্রায় ২০০ মাইল এলাকায় অনুকূল পরিবেশের জন্য উদ্ভিদযোগ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ ফুট উঁচুতে ইয়েমেনের বর্তমান রাজধানী সানা সেই কারণেই অন্যতম স্বাস্থ্যকর ও মনোরম স্থান। অন্যান্য উর্বর ও বিক্ষিপ্ত জমিগুলি উপকূল ভাগে অবস্থিত। আরবে এমন একটিও গুরুত্বপূর্ণ নদী নেই যেটি ১২ মাস প্রবাহিত হয় এবং সমুদ্রে গিয়ে মিশেছে, আর এর কোনো নদী নৌ চলাচলের উপযোগী নয়। নদীর পরিবর্তে এখানে বেশ কিছু স্রোতস্বিনী আছে, যেগুলি বৃষ্টিপাত না হলে জলশূন্য থাকে, কিন্তু বৃষ্টিপাত হলে সেগুলি বন্যার সৃষ্টি করে। এই স্রোতস্বিনীগুলি আরও একটি উদ্দেশ্য সাধন করে, এরাই মরুযাত্রী ও তীর্থযাত্রীদের পথ ঠিক করে দেয়। ইসলামের আবির্ভাবের পর থেকে আরব ও বহির্বিশ্বের মধ্যে তীর্থযাত্রীরাই প্রধানত যোগাযোগ সৃষ্টি করেছিল। প্রধান স্থলপথ মেসোপটেমিয়া থেকে নাজদের অন্তর্গত বুরাইদের মধ্য দিয়ে ওয়াদি আল রুম্মা এক এবং অন্যটি সিরিয়া থেকে ওয়াদি আল সিহানের মধ্য দিয়ে লোহিত সাগরের উপকূল ভাগে স্পর্শ করেছে। ১০ম শতাব্দীর ভৌগোলিক আল ইস্তাখরি হিজাজের নতুন একটি জায়গার কথা উল্লেখ করেছেন এবং সেটি তাইফের কাছাকাছি অবস্থিত পর্বত, যেখানে পানি বরফে পরিণত হয়। আল-হামদানি তার লেখায় সানআর বরফ ঠান্ডা পানির কথা উল্লেখ করেছেন। এই জায়গাগুলির সঙ্গে গ্রেসার আরও একটি জায়গার নাম উল্লেখ করেছেন, সেটি হল অন্তর্গত হাদুর আল শায়ক শৃঙ্গ, যেখানে প্রত্যেক শীতে ব্যাপক তুষারপাত হয়। শুষ্ক আবহাওয়া ও লবণাক্ত মাটির জন্য এখানে পত্রপুষ্প বা ফলবতী বৃক্ষের সম্ভাবনা নেই বললেই চলে। হিজাজে প্রচুর পরিমাণে খেজুর জন্মায়। ইয়েমেন ও কয়েকটি মরুদ্যানে জন্মায় গম। ঘোড়াদের খাদ্য হিসেবে চাষ হয় বার্লির। কয়েকটি অঞ্চলে ভুট্টা এবং ওমান ও হাসায় ধান উৎপাদন হয়। দক্ষিণ উপকূলীয় সমান্তরাল উচ্চভূমিতে এবং বিশেষত মাহরাতে এখনও ধুনো গাছে জন্মায়। দক্ষিণ আরবের প্রথম দিককার ব্যবসা বাণিজ্যে ধুনো গাছের যথেষ্ট প্রাধান্য ছিল। আশিরের একটি উল্লেখযোগ্য উৎপন্ন হল আরবীয় গদের আঠা বিশেষ, যে কফি গাছের জন্য ইয়েমেন এখন বিখ্যাত, তা আবিসিনিয়া থেকে ১৪দশ শতকে দক্ষিণ আরবে আমদানি হয়েছিল। ইসলাম ধর্মাবলম্বী দেশের এই উত্তেজক পানীয়র কথা ১৬শ শতাব্দীর জৈনক ও পাশ্চাত্যবাসীর লেখায় প্রথম উল্লেখ পাওয়া যায়। মরু অঞ্চলের গাছগুলির মধ্যে আসল যেটি হলো চিরহরিত ঝাউ গাছ বিশেষ ও গাঁদাসহ বিভিন্ন প্রজাতির বাবলা গোত্রীয় গাছ দেখতে পাওয়া যায়। এর থেকে ভালো জাতের কাঠ কয়লা সংগৃহীত হয়। তালহ নামে আর এক প্রজাতির গাছ থেকে আরবীয় আঠা পাওয়া যায়। মরু অঞ্চলে সামাহ নামে আর এক ধরনের গাছ জন্মায় এবং এর দানা থেকে পরিজ বা জবের মন্ড তৈরি করা হয়। এছাড়া এই অঞ্চলে মশলা রূপে ব্যবহৃত কন্দ জাতীয় ছত্রাক বিশেষ ও সোনামুখী গাছ জন্মায়। ঘরোয়া গাছগুলির মধ্যে দ্রাক্ষালতা অন্যতম। খ্রিস্টীয় ৪র্থ শতকে সিরিয়া থেকে আমদানি করা এই লতা তাইফে প্রচুর পরিমাণে দেখা যায় এবং এর থেকেই নবিজ আল জাবিব নামে একটি মদ জাতীয় পানীয় তৈরি করা হয়। কিন্তু আরবি কবিদের সৃষ্টিতে যে মদের জায়গা হয়েছে তা প্রধানত হাওরান ও লেবানন থেকে আমদানি করা। সিরিয়ার বেশিরভাগ অলিভ গাছের সঙ্গেই
হিজাজের মানুষদের পরিচিতি ছিল না। আরবীয় মরুদ্যানে উৎপন্ন অন্যান্য ফসলের মধ্যে বেদানা, আপেল, খুবানি, বাদাম, কমলালেবু, কাগজি লেবু, আখ, তরমুজ ও কলা উল্লেখযোগ্য। সম্ভবত নাবাতিয়ান ও ইহুদিরাই উত্তর থেকে এই ধরনের গাছ এনে চাষ করেছিল। আরবীয় উদ্ভিদকুলের মধ্যে খেজুর গাছকে বলা হয় রানী। এর ফল খুবই পরিচিত ও মূল্যবান, বলা হয় উৎকৃষ্টতম ফল। খেজুর ও দুধ বেদুইনদের খাদ্যতালিকার প্রধান অঙ্গ। উটের মাংস ছাড়াও এটিই ছিল তাদের একমাত্র গুরুভার খাবার। গোজানো খেজুর রস থেকেই বহু আকাঙ্ক্ষিত নাবিজ নামের মদ তৈরি হতো। উটের দৈনন্দিন খাদ্যরূপে ব্যবহৃত হয় খেজুরের বীজ গুঁড়িয়ে তৈরি করা খোলা। প্রত্যেক বেদুইনের স্বপ্ন হলো দুটি, জল ও খেজুরের ক্ষেত পাওয়া। শোনা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছিলেন, খেজুরকে সম্মান করো, কারণ আদমের মতো একই উপাদানে তারা তৈরি হয়েছে। আরবীয় লেখকদের লেখা থেকে জানা যায়, মদিনা ও তার আশপাশে 100 রকমের খেজুর গাছ দেখতে পাওয়া যায়। এমনকি আরবীয় উদ্ভিদকুলের এই রানীটি সম্ভবত উত্তর দিকের মেসোপটেমিয়া থেকে আমদানি করা হয়েছিল এবং এই মেসোপটেমিয়ার অন্যতম আকর্ষণ ছিল এই খেজুর গাছ। নাজদ ও হিজাজের কৃষি সংক্রান্ত আরবীয় শব্দগুলি অর্থাৎ বাল কেবলমাত্র বৃষ্টির জল দ্বারা সেচিত, আকর কৃষক ইত্যাদি উত্তর সেমিটীয়, বিশেষত সিরীয় ভাষা থেকে ধার করে প্রচলিত হয়েছিল। আরবের জীবকুলের মধ্যে প্যান্থার, চিতাবাঘ, হায়না, নেকড়েবাঘ, শেয়াল ও কিরগিটি উল্লেখযোগ্য। উপদ্বীপের প্রাচীন কবিদের লেখায় প্রায়ই উল্লিখিত সিংহের অস্তিত্ব এখন আর নেই বললেই চলে। ইয়েমেনে বানর দেখা যায়। শিকারী পাখিদের মধ্যে ঈগল, বাস্টার্ড, বাজ পাখি, শিক্ষিত বাজ পাখি ও পেঁচা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া দেখা যায় প্রচুর সংখ্যায় কাক। অতি পরিচিত পাখিদের মধ্যে ঝুঁটিওয়ালা পাখি যেমন হুদহুদ, ভরত পাখি, নাইটিঙ্গেল, পায়রা ও আরবি সাহিত্যে আলকাতা নামে পরিচিত এক ধরনের তিতির পাখি দেখতে পাওয়া যায়। গৃহপালিত পশুদের মধ্যে উট, গাধা, সাধারণ কুকুর, শিকারী কুকুর, বিড়াল, ভেড়া ও ছাগল প্রধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হিজরতের পর মিশর থেকে আমদানি হয়ে খচ্চরও চালু হয়েছিল। মরুভূমিতে পঙ্গপাল দেখা যেত এবং নুন দিয়ে ঝলসানো পঙ্গপাল বিশেষত বেদুইনেরা বেশ তাড়িয়ে তাড়িয়ে খেত। প্রায় 7 বছর পর পর পঙ্গপালদের মধ্যে প্লেগের প্রাদুর্ভাব ঘটল। সরীসৃপের মধ্যে নফুদরা শিংওয়ালা ভাইপার বা বিষধর সাপের কথাই বেশ ফুলিয়ে ফাঁপিয়ে বলে থাকে। ওয়াদি আল-শিরহানের সাপেদের সঙ্গে লরেন্স এর রোমহর্ষক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। মুসলিম সাহিত্যে ঘোড়া যেভাবে প্রসিদ্ধি লাভ করেছিল প্রাচীন আরবে, তা কিন্তু খুব একটা পরের দিকের আমদানি ছিল না। নাজদ নামের জায়গাটি ঘোড়ার জন্য বিখ্যাত, কিন্তু প্রথম দিককার সেমিটীয়রা ঘোড়ার সঙ্গে অপরিচিত ছিল। কাস্পিয়ান সাগরের পূর্ব দিকে কোনো একটা জায়গায় প্রাচীন যুগের ইন্দো ইউরোপীয় যাযাবর মেষপালকেরা ঘোড়া পালন করত। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর আগে কসাইট ও হিট্টাইট প্রচুর সংখ্যক ঘোড়া পশ্চিম এশিয়া থেকে আমদানি করেছিল। খ্রিস্টীয় যুগের সূচনা থেকেই সিরিয়া থেকে ঘোড়া আরবে আসে এবং এখানেই ঘোড়াগুলি তাদের বংশ সূচিতা অবিমিশ্র করেছিল। 24 খ্রিস্টপূর্বাব্দে যে রোমান সেনাপতি আরব অভিযান করেছিল সেই এলিয়াস গ্রালাস ছিলেন স্ট্রাবোর বন্ধু এবং কোনো বিবেক বিবেচনা না করে বন্ধু সুপারিশের ভিত্তিতেই স্ট্রাবো আরবে ঘোড়ার অস্তিত্বের কথা অস্বীকার করেছিলেন। দৈহিক সৌন্দর্য, কষ্ট সহিষ্ণু বুদ্ধি ও মনিবের প্রতি মর্মস্পর্শী আনুগত্যের জন্য সুপ্রসিদ্ধ, উত্তমভাবে প্রতিপালিত আরবীয় ঘোড়া এক দৃষ্টান্ত স্বরূপ। এর থেকে ঘোড়ার ভালোভাবে প্রতিপালন করার সমস্ত পশ্চিমী ধ্যানধারণাগুলি গড়ে উঠেছিল। 8ম শতাব্দীতে আরবীয়রা স্পেনের মাধ্যমে ইউরোপে এই ধ্যানধারণা ছড়িয়ে দিয়েছিল এবং সেখানে এই চিন্তা বারবারি আন্দালুসিয়ান বংশদের মধ্যে এর প্রভাব রেখেছিল। ধর্মযুদ্ধের সময় ইংরেজদের ঘোড়াগুলি আরবি ঘোড়াদের সংস্পর্শে এসে আরও তেজি হয়ে উঠেছিল। আরবের মাটিতে ঘোড়া ছিল এক ব্যয়বহুল পশু। তার লালন পালন ও যত্ন আত্মের ব্যবস্থা করা মরুভূমি মানুষদের কাছে ছিল বিশেষ অসুবিধার। সুতরাং কারোর ঘোড়া থাকার অর্থই ছিল সে একজন বিত্তবান মানুষ। মানুষের বিজয় অভিযানে ঘোড়া যদি হয় অগ্রগতির দূত, তাহলে যাযাবরদের চোখে উট নিয়মিতভাবেই সবচেয়ে প্রয়োজনীয়। উটের সাহায্য ছাড়া মরুভূমি কখনোই মানুষের বাসযোগ্য হয়ে উঠতে পারত না। উট ছিল যাযাবরদের যাত্রী সম, তার যাতায়াতের বাহন ও আদান প্রদানের মাধ্যম। মেয়ের বিয়ের যৌতুক
রক্তের দাম, মাইসির অর্থাৎ জুয়ার মুনাফা, একজন শায়েখের সম্পদ, সবকিছুই উটের বিনিময়ে পরিমাপ করা হতো। উট ছিল বেদুইনদের সর্বক্ষণ সঙ্গী, তার প্রাণের বন্ধু, তার পালিত অভিভাবক। পানির পরিবর্তে সে উটের দুধ পান করত, তার মাংসে সে জীবন ধারণ করত, উটের চামড়া দিয়ে সে নিজের পোশাক তৈরি করত, তার লোম দিয়ে সে নিজের তাঁবু তৈরি করত। উটের মল সে জ্বালানি হিসেবে এবং মূত্র চুলের টনিক ও ওষুধ রূপে ব্যবহার করত। বেদুইনদের কাছে উট ছিল মরুভূমির জাহাজ এর চেয়েও অনেক কিছু বেশি। এটা ছিল আল্লাহর বিশেষ উপহার। স্প্রেঙ্গারের একটি গুরুত্বপূর্ণ উদ্ধৃতি উল্লেখ করা যায়, বেদুইনরা ছিল উটের পরজীবী। মুসিল মন্তব্য করেছেন যে রুয়ালা উপজাতির মধ্যে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যিনি কোনো না কোনো উপলক্ষে উটের কুচ থেকে পানি পান করেছেন। জরুরি প্রয়োজনের সময় কোনো বুড়ো উটকে হত্যা করা হতো এবং গলার মধ্যে কাঠি ঢুকিয়ে উটকে বমি করিয়ে পানি বার করতে বাধ্য করা হতো। যদি বিগত ২-১ দিনের মধ্যে উটটিকে পানি খাওয়ানো হয়ে থাকে, তবে তা বমি করানো পানি মোটামুটি পানযোগ্য থাকত। আরবদের অর্থনৈতিক জীবনে উট যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আরবি ভাষায় বিভিন্ন প্রজাতি ও বিকাশের স্তরকে নির্দেশ করার জন্য ১০০টি নামের তালিকা থেকেই তা বোঝা যায়। কেবলমাত্র তরবারির সমর্থক নামগুলি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আরবের উটগুলি পানি ছাড়া শীতকালে ২৫ দিন ও গরমকালে ৫ দিন এক নাগাড়ে চলতে পারে। এই উটই প্রথম দিককার বিজয় অভিযানের স্থানীয় বাসিন্দাদের তুলনায় মুসলিমদের অনেক বেগবান করেছিল, জুগিয়েছিল আনুষঙ্গিক সুবিধা। খলিফা ওমর বলেছিলেন, যেখানে উটের উন্নতি হয়েছে শুধু সেখানেই আরবের অগ্রগতি হয়েছে। এই উপদ্বীপটি গোটা দুনিয়ার মধ্যে প্রধান উটপালন কেন্দ্রের গৌরব লাভ করেছে। জমির দ্বিমুখী চরিত্রকে কেন্দ্র করে আরবের অধিবাসীরা দুটি মূল শ্রেণীতে বিভক্ত ছিল। ১. যাযাবর বেদুইন ও ২. স্থানীয় বাসিন্দা। জনসংখ্যার কত অংশ ভ্রাম্যমাণ যাযাবর আর ঠিক কত অংশ স্থায়ী বাসিন্দা, সে ব্যাপারে সর্বক্ষেত্রে পার্থক্যের সীমারেখা টানা সম্ভব হয়ে ওঠেনি, কারণ এদের মধ্যে অনেকে ছিল আবার আধা যাযাবর ও আধা শহুরে। এই শহরে মানুষরা কিন্তু একসময় যাযাবরই ছিল, অন্যদিকে বেদুইনদের একটা অংশ ধীরে ধীরে শহরে মানুষে পরিণত হচ্ছিল। ফলে ইতিমধ্যে যারা স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছে, যাযাবরদের এই ক্রমিক রূপান্তর তাদের চরিত্রেও বারবার বদল ঘটাচ্ছিল। উদ্দেশ্যহীনভাবে শুধু ঘুরে বেড়ানোর জন্যই ঘুরে বেড়াতো বেদুইনরা ঠিক এমন ধরনের জিপসি ছিল না। মরুর কঠিন জীবনকে এরাই সব থেকে সুন্দরভাবে মানিয়ে নিতে পেরেছিল। সবুজের আভাস পেলেই চারণভূমির সন্ধানে তারা যাত্রা করত। ডেট্রয়েট বা ম্যানচেস্টারে যে বিজ্ঞান দ্বারা শিল্প সভ্যতা গড়ে উঠেছিল, সেই বিজ্ঞানকে ভিত্তি করেই নফুদে গড়ে উঠেছিল যাযাবর জীবন। শহুরে মানুষ ও মরু সন্তানদের মধ্যে পারস্পরিক প্রভাব প্রধানত তাদের দুটি গোষ্ঠীর নিজস্ব স্বার্থ ও আত্মরক্ষার জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রিত হতো। যাযাবরদের যে সমস্ত জিনিসের অভাব ছিল, সে অভাব তারা পূরণ করত অনুকূল পরিবেশে বসবাসকারী সম্পন্ন প্রতিবেশীদের কাছ থেকে সংগ্রহ করে। এই সংগ্রহ কখনো হতো লুটপাটে, কখনো বা বিনিময়ের মাধ্যমে। তারা ছিল স্থলদস্যু বা দালাল, অথবা একই সঙ্গে দুই। চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে যাযাবর সম্প্রদায় অতীতে যা ছিল ও ভবিষ্যতে যা হবে এখনও ঠিক তাই রয়েছে। তার সংস্কৃতির বৈশিষ্ট্য একই রকম রয়ে গেছে। পরিবর্তন, অগ্রগতি ও বিবর্তনের নিয়ম সে মেনে নিতে প্রস্তুত নয়। বিদেশি ধ্যান ধারণা ও আচার আচরণ থেকে নিজেদের মুক্ত রেখে পূর্বপুরুষের মতো তারা ছাগল বা উটের লোমের তৈরি তাঁবু বা বাড়িতে এখনো বসবাস করে। একই তৃণভূমিতে ছাগল ও ভেড়া চড়ায়। মেষ, উট এবং ঘোড়া পালন, শিকার ও লুটপাটই ছিল তাদের প্রধান ও স্থায়ী পেশা, এবং এগুলিকেই তারা মানুষের উপযুক্ত পেশা বলে মনে করত। কৃষি বা যে কোনো ধরনের বাণিজ্য, হস্তশিল্পকে তারা জীবিকা হিসেবে অমর্যাদাকর বলে মনে করত। যদি কখনো তারা এই ধারণা থেকে মুক্তি হতো, তখন তারা আর যাযাবর থাকতো না। তাই মুসলিম সাম্রাজ্যের উর্বর ভূমিতে একের পর এক সাম্রাজ্যের উদ্ভব ও পতন হলেও পশ্চিম রুক্ষ মরুতে বেদুইনদের জীবনযাত্রা একই রকম রয়ে গেছে। বেদুইন, উট ও খেজুর গাছই হল মরুজীবনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিন শাসক, আর মরুর বালি চতুর্থ নায়ক। অস্তিত্ব রক্ষার নাটকীয় সংগ্রামে চার প্রধান ভূমিকাধারী। দিশাহীন মরুর একঘেয়েমি ও উর্বরতা যথার্থভাবেই বেদুইনদের দৈহিক ও মানসিক গঠন ও কাঠামোর মধ্যে প্রতিফলিত। শারীরিকভাবে বেদুইনরা স্নায়ু, হাড় ও পেশিতত্ত্বর সমষ্টি হলেও মরুর সূক্ষ্ম শীর্ণতা তাদের আকৃতিতে বর্তমান। তারা প্রতিদিনকার খাদ্য খেজুর ও আটার সংমিশ্রণ অথবা পানি বা দুধ সমেত
ঝলসানো শস্য। খাবারের মতো পোশাকও ছিল অতি অল্প, কোমর বন্ধনী সহ একটি লম্বা জামা এবং তার উপরে ঢিলেঢালা আলখাল্লা, দড়ি বাঁধা শাল, মাথা ঢাকা শক্তপোক্ত পাজামা, কিন্তু পায়ে জুতা নেই। বেদুইন বললে এই ছবি আমাদের চোখে ভাসে। উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের দৃঢ় মানসিকতা ও কষ্ট সহিষ্ণু ছিল তাদের প্রধান গুণ, এবং এই গুণেই যেখানে সবকিছু ধ্বংস হয়ে যায় সেখানে তারা বেঁচে থাকতে সক্ষম হয়েছিল। নিষ্ক্রিয় মানসিকতা এদের আর এক বৈশিষ্ট্য। অবস্থা যত প্রতিকূলই হোক না কেন, যে পরিবেশে সে বাস করে তাকে পরিবর্তনের চেষ্টার চেয়ে নিষ্ক্রিয় সহিষ্ণুতা ছিল তাদের কাছে বেশি পছন্দনীয়। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তাদের মনে এত গভীরে প্রবেশ করেছিল যে বেদুইনরা কখনোই নিজেদের আন্তর্জাতিক মানের সামাজিক জীবের পর্যায়ে নিয়ে যেতে পারেনি। আর তাদের উপজাতির কল্যাণের বাইরে মানুষের মঙ্গলের জন্য আত্মনিয়োগ তো দূরের কথা, নিয়মানুবর্তিতা বা গোষ্ঠীপতির প্রতি শ্রদ্ধা মরুজীবনের কোনো আদর্শ হিসেবে গণ্য হতো না। একজন বেদুইন এভাবে প্রার্থনা করেছিল, হে প্রভু, আমার উপর এবং মুহাম্মদের উপর তোমার করুণা বর্ষিত হোক, কিন্তু আর কারোর উপর নয়। ইসমাইলের সময় থেকে একজন আরবীয় প্রত্যেক মানুষের বিরুদ্ধে ও প্রতিটি মানুষ আরবীয়দের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। রক্তের বদলে রক্ত, এটি ছিল মরুভূমির আদিম আইন। বদলা ছাড়া আর কোনো শাস্তিকেই এখানে যথোচিত বলে মনে করা হতো না। খুনির সবচেয়ে নিকটাত্মীয়কে এর জন্য উদ্যোগী হতে হতো। উদাহরণ হিসেবে বলা যায়, বানু তাগলিক গোষ্ঠীর মধ্যে বাসুস যুদ্ধ চলেছিল প্রায় 40 বছর ধরে। ইতিহাস রচয়িতাদের মতে সমস্ত আইয়াম আল আরবে অর্থাৎ ইসলাম পূর্ব দিনগুলিতে উপজাতিদের মধ্যে যে দীর্ঘ রক্তক্ষয়ী লড়াই চলেছিল, এই বদলার নীতি তার অন্যতম কারণ। তবে এই সব লড়াইয়ের অনেকগুলি ত্বরান্বিত হয়েছিল আর্থিক কারণে। মাঝে মধ্যে এই রক্তপাত গ্রহণ করা হতো। স্বগোষ্ঠী থেকে বিতাড়িত হওয়ার চেয়ে ভয়ঙ্কর ঘটনা কোনো বেদুইন কল্পনা করতে পারে না। যে ভূমিতে আগন্তুক ও শত্রুর সমর্থক, সেখানে গোষ্ঠীচ্যুত কোনো মানুষ নিতান্তই অসহায়, কারণ তাকে রক্ষার কোনো দায় কোনো গোষ্ঠী তো নেয়নি। উপরন্তু সে সবার কাছে দস্যু হিসেবে চিহ্নিত। তার অবস্থা একমাত্র তুলনীয় সামন্ততান্ত্রিক ইংল্যান্ডের ভূমিহীনদের সঙ্গে। আরবীয়রা, বিশেষত বেদুইনেরা জন্ম থেকেই গণতান্ত্রিক মানসিকতার অধিকারী। এমনকি শেইখের সঙ্গে সাক্ষাতের সময় সে সমমর্যাদা নিয়েই দেখা করত। তার সমাজে সবকিছুকে নিচে নামিয়ে এনে সে এক ধরনের সমতা তৈরি করেছিল। মালিক উপাধিটি আরবীরা বিদেশি শাসকদের এবং আংশিকভাবে গাসসানের রোমান ও আলহিরার পার্সি রাজবংশকে বোঝানোর ছাড়া আর কোথাও ব্যবহার করত না। শুধু বানু কিন্দার রাজারাই এক্ষেত্রে ব্যতিক্রম বলে লক্ষ্য করা যায়। গণতন্ত্রের পাশাপাশি অভিজাততন্ত্রের মানসিকতাও আরবীয়দের মধ্যে সমানভাবে বর্তমান। আরবীয়দের বিশ্বাস, ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টির মূর্ত রূপ তারাই, এবং তারাই বিশ্বের মহত্তম জাতি। বেদুইনদের অহংকারী চোখে সব সভ্য মানুষই অসুখী এবং নিকৃষ্ট শ্রেণীর। তাদের রক্তের শুচিতা, বাগ্মিতা, কাব্য, তরবারি, ঘোড়া এবং সর্বোপরি তার বংশধারার মহত্ব সম্পর্কে আরবীদের মনে ছিল প্রবল গর্ব। তার বিশাল বংশধারার ইতিহাস ছিল তার কাছে অতিমাত্রায় প্রিয়, এবং প্রায়ই তারা নিজেদের আদমের বংশধর বলে দাবি করত। আরবীয় ছাড়া আর কোনো জাতির মানুষই বংশকুলজিকে একটি বিজ্ঞানের মর্যাদায় অভিষিক্ত করতে পারেনি। স্থানীয় বাসিন্দাদের কোনো নারীর তুলনায় যে কোনো বেদুইন নারী অনেক বেশি স্বাধীন ছিল। এই স্বাধীনতা সে ভোগ করেছে শুধু ইসলাম যুগে নয়, ইসলাম পূর্ব কাল থেকেই। পুরুষ শাসিত বহুগামী পরিবারে বাস করলেও স্বয়ংবরা হওয়া কিংবা প্রয়োজনে স্বামীকে ত্যাগ করার অধিকার তার ছিল। সুবিধামতো অন্য জাতির সংস্কৃতিকে আত্মস্থ করে নেবার ক্ষমতা মরু সন্তানদের স্বাভাবিক বৈশিষ্ট্য। যুগ যুগ ধরে যে গুণাবলী তাদের মধ্যে সুপ্ত অবস্থায় আছে, অনুকূল পরিবেশে তা পল্লবিত হয়ে প্রগতিশীল ক্ষমতায় পরিণত হয়েছে। উর্বর তুরস্ক এই অনুকূল পরিবেশের স্রষ্টা। ফলে ব্যাবিলনে আবির্ভাব ঘটে এক হাম্মুরাবির, এক মেজোসের সৃষ্টি হয় সিনাইতে, পালমিরাতে এক জেনোবিয়ার, রোমে এক আরবীয় ফিলিপের, অথবা বাগদাদে এক হারুনার রশিদ। গড়ে ওঠে পেট্রোর মতো একাধিক স্মৃতিসৌধ। এগুলি আজও বিশ্ববাসীর নজর কাড়ে। সাবেক ইসলামের বিস্ময়কর এবং প্রায় নজিরবিহীন বিকাশের পেছনে বেদুইনদের প্রচ্ছন্ন শক্তির দান
নেহাত কম নয়। তাই খলিফা ওমর বেদুইনদের সম্পর্কে বলেছিলেন, ওরা ইসলামকে কাঁচামাল দিয়ে গড়তে সাহায্য করেছে। হিজাজ পর্ব। বৃহত্তর অর্থে বলা যায় যে আরবের ইতিহাস 3টি যুগ নিয়ে গঠিত। খ্রিস্ট জন্মের পর 6ষ্ঠ শতাব্দীর প্রথম দিকে সমাপ্ত হওয়া সাবাই হিমায়ারি সময়কাল, জাহিলি অধ্যায়, যেটি আদম সৃষ্টির সময়কাল থেকে মুহাম্মদের প্রচার অভিযান পর্যন্ত বিস্তৃত, কিন্তু বিশেষভাবে বলা যায় যে ইসলাম ধর্মের অভ্যুদয় ঠিক আগের শতাব্দী ব্যাপ্তি বিস্তৃত ছিল। তৃতীয় হচ্ছে ইসলামী যুগ, বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত। জাহিলিয়া আমল। জাহিলিয়া শব্দটি সাধারণত অজ্ঞতার যুগকে বা বর্বরতাকে বোঝায়, কিন্তু বাস্তবে এই শব্দটি এমন একটি সময়কালকে বোঝায় যখন আরবে কোনো বিধিবিধান ছিল না, কোনো অনুপ্রাণিত ধর্ম প্রচারক ছিল না, ছিল না প্রত্যাদিষ্ট কোনো ধর্মগ্রন্থ। দক্ষিণ আরবীয়দের দ্বারা বিকশিত এমন একটি শিক্ষিত ও সংস্কৃতি সম্পন্ন সমাজের ক্ষেত্রে অজ্ঞতা ও বর্বরতা শব্দটি প্রয়োগ করা সম্ভব নয়। শব্দটি কোরআনে বহুবার উল্লেখিত হয়েছে। ইসলাম পূর্ব ধর্মীয় আদর্শ, বিশেষত পৌত্তলিকতা থেকে তার মানুষজনকে মুক্ত করার জন্য একত্ববাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যে নতুন একটি ধর্ম তার পূর্বেকার সমস্ত ধর্মীয় প্রভাবকে বিলোপ করে দেবে। পরবর্তীকালে এই ঘোষণাটি ইসলাম পূর্ব সমস্ত আদর্শ ও ধ্যান ধারণাকে নিষিদ্ধ করার ইঙ্গিতবাহী বলে মনে করা হয়, কিন্তু ধ্যান ধারণাকে হত্যা করা কঠিন এবং কোনো ব্যক্তি বিশেষের নিষেধাজ্ঞা অতীতের সমস্ত কিছুকে বাতিল করে দিতে পারে না। বিশ্বস্ত তথ্যের আলোকে জাহিলিয়া যুগটি অস্পষ্টভাবে হলেও উজ্জ্বল হয়ে ওঠে। সে সময়ে উত্তর আরবীয়দের মধ্যে লেখার প্রচলন ছিল না। সে সময়ে এই যুগ সম্পর্কে মূলত প্রাচীন ঐতিহ্য, রূপকথা, প্রবাদ ও সর্বোপরি কবিতা থেকে আমাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হয়েছে। যে যুগের কথা স্মরণ করা হয়েছে এই কবিতাগুলিতে, সেই কবিতাগুলির কোনোটাই স্মরণীয় ঘটনা সংঘটিত হওয়ার 2 থেকে 400 বছর পরে, অর্থাৎ হিজরি সনের সূচনার পর 2য় ও 3য় শতাব্দীর আগে লেখা হয়নি। এই তথ্যগুলি যদিও প্রচলিত কাহিনী ও রূপকথা থেকে সংগৃহীত, তবুও তথ্যগুলি কম গুরুত্বপূর্ণ নয়। মানুষ যা বিশ্বাস করে সত্য হলেও তা যে প্রভাব ফেলত অসত্য হলেও তা মানুষের জীবনের উপর সেই একই প্রভাব ফেলে। মুহাম্মদের আবির্ভাবের আগে উত্তর আরবীয় লেখার কৌশল বিকশিত করতে পারেনি। এতদিন পর্যন্ত আবিষ্কৃত ইসলাম পূর্ব শুধু 3টি আরবীয় শিলালিপি হল আলেপ্পোর দক্ষিণ পূর্বে অবস্থিত জাবাদ, আল্লাজাতের হায়রান ও আল জিমাল এর শিলালিপি। আরবীয় শব্দটি ব্যাপক অর্থে এই উপদ্বীপের সমস্ত আদিবাসীকেই বোঝায়, আর সংকীর্ণ অর্থে এটা উত্তর আরবীয়দের বোঝায়। অবশ্য ইসলামী শক্তির অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত আন্তর্জাতিক ক্ষেত্রে এর বিশেষ কোনো ভূমিকা ছিল না। একইভাবে আরবি শব্দটি হিমায়ারাইট, সাবাইয়ান এবং হিজাজের উত্তর অঞ্চলের কথ্য ভাষাকে বোঝায়, কিন্তু হিজাজের কথ্য ভাষা যেহেতু ইসলামের পবিত্র ভাষাতে পরিণত হয়েছিল এবং ইয়েমেনের দক্ষিণ অঞ্চলের কথ্য ভাষাকে অতিক্রম করে গিয়েছিল, তার ফলে এটি উৎকৃষ্ট আরবি ভাষাতে পরিণত হয়েছিল। সুতরাং আমরা যখন আরবীয় ও আরবি ভাষা সম্পর্কে বলি, তখন আসলে আমরা উত্তর আরবের মানুষ ও কোরআনের ভাষা বোঝাতেই বলি। আরবীয়দের দিনগুলি। আইয়ামে আল আরব বলতে আন্তঃউপজাতীয় বিরোধকে বোঝায়। সাধারণত গবাদি পশু, পশুচারণের ক্ষেত্র এবং ঝর্ণাকে কেন্দ্র করে বিতর্কের পরিণতিতেই এই দ্বন্দ্ব সংঘাতগুলি বাড়ত। এই বিরোধগুলি লুটপাট ও আক্রমণের যথেষ্ট সুযোগ করে দিত, আর এই সব সুযোগে গড়ে উঠত এক ধরনের নায়কাচিত ভাবমূর্তি। এইসব নায়কেরা প্রমাণ করতে চাইতেন তারা একাই এসব লুটতরাজ ও রাহাজানি চালাতে সক্ষম। এদের কথা এই সব লড়াইয়ে দুপক্ষের চারণ কবিদের মুখে মুখে ফিরত। যদিও সর্বদাই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকত, বেদুইনরা মারা যাবার ব্যাপারে আদৌ উৎসাহী ছিল না। সুতরাং যুদ্ধগুলির বিবরণ মানুষকে যে রক্তস্নাত কাহিনীর বর্ণনা শোনাত, সেই যুদ্ধগুলি আদৌ তেমন রক্তাক্ত ছিল না। অবশ্য এই যুদ্ধের ফলে বেদুইনদের রাজ্যে কখনোই অতিরিক্ত জনসংখ্যার সমস্যা দেখা দেয়নি। উল্লেখ করা দরকার যে এখানকার অধিবাসীরা সাধারণত অর্ধাহারে থাকত এবং যুদ্ধের মেজাজটা ছিল তাদের মনের একটা দীর্ঘস্থায়ী ও স্বাভাবিক অবস্থা। তাদের মাধ্যমে বংশগত বিরোধ বেদুইন জীবনে একটি শক্তিশালী ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছিল। এই সময়কালের প্রতিটি দিনে যে ঘটনাগুলি ঘটত তার চরিত্র ছিল অনেকটা একই রকম। সর্বপ্রথমে ব্যক্তিগত অপমান বা সীমান্ত বিরোধকে কেন্দ্র করে অল্প কিছু মানুষ পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হতো।
তারপর অল্প কয়েকজন সংঘর্ষে পরিণত হতো। শেষ পর্যন্ত কোনো নিরপেক্ষ দলের হস্তক্ষেপে শান্তি ফিরে আসত। যে উপজাতির কম ক্ষতি হতো তারা তাদের প্রতিদ্বন্দ্বীকে অতিরিক্ত সংখ্যক মৃত্যুর জন্য রক্তপান দিত। জনপ্রিয় শ্রুতিধরদের স্মৃতিতে এই সমস্ত বীরদের স্মৃতি কয়েক শতাব্দী ধরে জাগরিত থাকত। মুহাম্মদ ও তার অনুগামীরা মদিনা শহরে আসার কয়েক বছর আগে পরস্পর সম্পর্কযুক্ত দুটি উপজাতি আওস ও খাজরাজের মধ্যে লড়াইয়ের দিনগুলি অর্থাৎ বুয়াসের দিনগুলি সম্পর্কে এমন কাহিনী বহু বছর ধরে প্রচলিত ছিল যে পবিত্র মাসগুলিতে লড়াই নিষিদ্ধ ছিল। সেই সময়ে একদিকে মুহাম্মদের পরিবারের কুরাইশ, তাদের মিত্রপক্ষ কিনানা এবং অন্যদিকে হাওয়াজিনের মধ্যে লড়াই হয়েছিল বলে সেই দিনগুলিকে আল ফিজর এর দিনগুলি বলা হতো। একজন যুবক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 4টি যুদ্ধের একটিতে অংশ নিয়েছিলেন বলে শোনা যায়। বাসুস যুদ্ধ। এই সমস্ত বেদুইন উপজাতি যুদ্ধগুলির একেবারে প্রথম দিকে এবং সবচেয়ে বিখ্যাত হল হারব আল বাসুসের যুদ্ধ। 5ম শতাব্দীর শেষ দিকে বানু বকর এবং তাদের জ্ঞাতি উত্তর পূর্ব আরবের বানু তাগলিগের মধ্যে যুদ্ধ হয়েছিল। উভয় উপজাতি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিল এবং উভয়েই নিজেদের ওয়াইল এর বংশধর বলে গণ্য করত। একটি মাদি উটকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। মাদি উটটি ছিল বকর উপজাতিভুক্ত বাসুস নামের এক বৃদ্ধ মহিলার। তাগলিগ উপজাতির এক প্রধান সেটিকে আহত করেছিল। আইয়াম এর লোককাহিনী মূলত ইতিহাস থেকে জানা যায় যে এই যুদ্ধটি চলেছিল 40 বছর ধরে এবং যুদ্ধ চলাকালীন সময়ে উভয় পক্ষে আক্রমণ ও লুটপাট লিপ্ত হয়েছিল এবং কাব্যিক প্রেরণা এই যুদ্ধের অগ্নিশিখাকে আরও উস্কে দিয়েছিল। আল হিরা শাসক 3য় আল মুনজিরের মধ্যস্থতায় 525 খ্রিস্টাব্দ নাগাদ এই ভাতৃঘাতী সংঘর্ষ বন্ধ হয়েছিল, অবশ্য দুই পক্ষের শক্তি নিঃশেষিত হবার পর। জাহিলি শাসনকাল থেকে শুরু করে 525 থেকে 622 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত আরবীয় সাহিত্যের বিরচিত যুগ থেকে আমরা বেশ কিছু প্রবাদ, কয়েকটি লোককাহিনী এবং বিশেষত প্রচুর কবিতা সংরক্ষণ করেছি। এর সবগুলি ইসলামী যুগের পরের দিকে সংকলিত ও সম্পাদিত হয়েছিল। সেই যুগে জাদুবিদ্যা, আবহবিদ্যা, ওষুধ সংক্রান্ত অল্প কয়েকটি সূত্র ছাড়া আর কোনো বিজ্ঞান সংক্রান্ত সাহিত্যের অস্তিত্ব ছিল না। প্রবাদ প্রবচনের মধ্য দিয়ে জনসাধারণের মানসিকতা ও অভিজ্ঞতার প্রকাশ ঘটত। মহাজ্ঞানী লোকমান এর মুখ দিয়ে প্রাচীন জ্ঞানভার অনেক বক্তব্য বলানো হয়েছিল। তিনি ছিলেন একজন আবিসিনিয়া অথবা একজন হিব্রু। প্রচলিত কাহিনী আখতার ইবনে সাইফি, হাজিব ইবনে জুরারা এবং আল-খাসের কন্যা হিন্দ এর মতো বেশ কয়েকজন জ্ঞানী নারী ও পুরুষের নাম আমাদের হাতে তুলে দিয়েছে আল মাইদানি রচিত মাজমা আল আমসাল এবং মুফাজ্জাল আল জাব্বি রচিত আমসাল আল আরাব এ। ইসলাম পূর্ব জ্ঞানগর্ভ সাহিত্যের বেশ কিছু নমুনা পাওয়া যায়। জাহিলি আমলে যেহেতু লেখার কোনো কৌশল চূড়ান্তভাবে উন্নতি লাভ করেনি, সেহেতু তেমন কোনো গদ্য সে যুগে রচিত হয়নি। তবুও ইসলামী যুগে রচিত বেশ কয়েকটি লোককাহিনী ও প্রচলিত কাহিনী আমাদের হাতে আছে, যেগুলি আরও কয়েক দশক আগে মানুষের মনে জন্ম নিয়েছিল। এই সমস্ত কাহিনীগুলোতে মূলত আনসাব এবং উপরে আলোচিত আরবীয়দের বিভিন্ন উপজাতির শাসনকালকে, আন্ত উপসাগরীয় দ্বন্দ্বগুলিকে নিয়ে আলোচনা করা হয়েছে। তাদের জ্ঞাতি ভাই আরবীয় ঐতিহাসিকদের মতো আরবীয় কুলুজীবিত এই কাহিনীগুলোর বিভিন্ন ফাঁক ফোকর ভরাট করা ও শূন্যস্থান পূরণ করার বিশেষ কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। একইভাবে তারা অধিকাংশ ক্ষেত্রে আদম বা আরও পরিমিতভাবে বলা যায় ইসমাইল ও ইব্রাহিমের সময় থেকে ধারাবাহিকভাবে তথ্য সরবরাহ করতে পেরেছে। কাব্য। শুধু কাব্য রচনার ক্ষেত্রেই ইসলাম পূর্ব যুগের আরবীয়রা চরম উৎকর্ষ দেখিয়েছে। এক্ষেত্রে তাদের সুন্দরতম প্রতিভা বিকাশ লাভের উপযুক্ত ক্ষেত্র পেয়েছিল। কবিতার প্রতিটি বেদুইনদের ভালোবাসা ছিল তাদের অন্যতম সংস্কৃতির সম্পদ। অন্যান্য সাহিত্যের মতো আরবীয় সাহিত্যে সূচনা লগ্নে কবিতার সৃষ্টি হয়েছিল, কিন্তু অন্যান্যদের পথ অনুসরণ না করে আরবীয় সাহিত্য তার পূর্ণ পরিণতি লাভ করে। সবচেয়ে পুরনো কবিতাগুলি হিজরি সন শুরুর প্রায় 130 বছর আগে আল বসুর এর যুদ্ধকালকে কেন্দ্র করে রচিত হয়েছিল। অনড় অচল প্রথাগত বৈশিষ্ট্য সমন্বিত এই সমস্ত গীতিকবিতাগুলি প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবার ও ভাষার স্বাভাবিক বিকাশের ধারক ছিল।
আগের কবিদের প্রতিভাকে অতিক্রম করে আর বিশেষ কেউই ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে এগিয়ে যেতে পারেনি। সূচনালগ্নে মুসলিম কবিদের মতো পরবর্তীকালে ও বর্তমান সময়ের কবিরাও প্রাচীন গীতিকবিতাগুলোকে উৎকর্ষের আদর্শরূপে গণ্য করত এবং এখনও গণ্য করে। 4 অথবা 6 চরণ বিশিষ্ট রাজজ মিল ছন্দের গদ্য থেকে উদ্ভূত এবং এটি প্রাচীন যুগের গীতিকবিতা। সাহিত্যের এই গৌরবময় যুগে কাব্যই ছিল সাহিত্য চেতনার প্রকাশের একমাত্র মাধ্যম। কাসিদা অর্থাৎ গীতিকবিতা ছিল একমাত্র নিখুঁত কাব্যিক মুহালহিল। বাসুস যুদ্ধের তাগলিক নায়কই প্রথম এরকম দীর্ঘ কবিতা রচনার কৃতিত্ব লাভ করেন। সুতরাং এটা খুব স্বাভাবিকভাবে বলা যায় যে আরবীদের বিভিন্ন উপজাতির আমলে, বিশেষত তাগলিব অথবা কিন্দা উপজাতির মানুষদের মাধ্যমে গীতিকবিতার আবির্ভাব হয়েছিল। ইমরুল কায়েস, যার মৃত্যু আনুমানিক 540 খ্রিস্টাব্দে, নামে দক্ষিণ আরবের অন্তর্ভুক্ত কাহতানি গোষ্ঠীর এক অধিবাসী ছিল কিন্দা সম্প্রদায়ভুক্ত। যদিও তিনি ছিলেন প্রাচীনতম চারণ কবিদের একজন, কিন্তু তাকেই কবিদের মধ্যে শ্রেষ্ঠ, কবিদের আমির বলে শ্রদ্ধার সঙ্গে স্বীকৃতি জানানো হয়। অন্যদিকে আমর ইবনে কুলসুম ছিলেন উত্তর আরবের রাবিয়া গোষ্ঠীর তাগলিব উপজাতিভুক্ত নাগরিক। বিভিন্ন প্রাদেশিক ভাষায় এই সমস্ত কবিরা কথা বললেও তারা মোটামুটি একই সাহিত্য রীতিতে কবিতা রচনা করতেন। হোমারীয় আকস্মিকতা নিয়ে আবির্ভূত হলেও কাসিদা ছন্দের নিরিখে জটিলতা ও ব্যাপকতার দিক থেকে ইলিয়ড ও ডিসিকেও অতিক্রম করে গিয়েছিল। ইতিহাসের পাতায় যখন এর প্রথম আবির্ভাব ঘটেছিল, তখন দেখা গিয়েছিল যে কাসিদা কয়েকটি সুনির্দিষ্ট প্রথা অনুসরণ করে। গতানুগতিক সূচনা, প্রচলিত গুণবাচক পদ, বক্তব্যের মূল অংশের উপস্থাপনা ও একই ধরনের বিষয়বস্তু, এর সবগুলিকেই বিকাশের একটা দীর্ঘ পর্যায়ের দিকে আঙ্গুলি নির্দেশ করে। প্রাণবন্ত আবেগে সমৃদ্ধ, জোরালো ও বাহুল্যহীন ভাষায় রচিত গীতিকবিতাগুলিতে মৌলিক চিন্তা ও চিন্তা উদ্রেককারী চিত্রকল্পের অভাব লক্ষ্য করা যায় এবং তার ফলে এর মধ্যে সার্বজনীন আবেদনের অনুপস্থিতিও চোখে পড়ে। কবিতার পরিবর্তে বহু ক্ষেত্রেই কবি শ্রদ্ধাভক্তির পাত্র হয়ে ওঠে। অন্য ভাষায় অনুদিত হলে গীতিকবিতার মাধুর্য নষ্ট হয়ে যায়। অধিকাংশ কবিতাতেই ব্যক্তিগত ও বিষয়মুখী উপাদানের উপস্থিতির প্রাধান্য লক্ষ্য করা যায়। গীতকবিতার বিষয় বাস্তবসম্মত, সীমানাটি সংকীর্ণ ও দৃষ্টিভঙ্গি স্থানীয়। বিখ্যাত সাত্ত্বিক গীতিকবিতা ছাড়াও ইসলাম পূর্ব সময়কাল থেকে আমরা একটি কাব্য সংকলন খুঁজে পেয়েছি। সংকলক আল মুফাজ্জাল আল জাব্বি এর নামানুসারে এই কাব্য সংকলনটির নাম হয়েছে আল মুফাজ্জালিয়াত। এতে মোট অল্প খ্যাত কবিদের 120টি গীতিকবিতা সংকলিত হয়েছে। এছাড়া আছে কয়েকটি দেওয়ান সম্পাদিত দিওয়ান আল হামাসা ও আল ইসবাহানি রচিত কিতাব আল আগানি থেকে সংগৃহীত এক বিরাট সংখ্যক অসম্পূর্ণ অংশ ও উদ্ধৃতি। আরবীয় কবি এমন জ্ঞানের অধিকারী যা সাধারণ মানুষের অজানা। এই জ্ঞান তিনি লাভ করেছেন এক অপদেবতা শয়তানের কাছ থেকে। কবির শায়ের নামই সেই সাহায্য নিয়ে কবি তার শত্রুদের জীবনের অনেক দুর্ঘটনা ঘটাতে পারতেন। ব্যঙ্গাত্মক কাব্য ছিল অতি প্রাচীনকাল থেকেই আরবীয় কবিতার এক বিশেষ রচনারীতি। রাজদরবারে কবির বিশেষ স্থান নির্ধারিত হবার সঙ্গে সঙ্গে কবির উপর বিভিন্ন ধরনের কাজের দায়িত্ব পড়ল। যুদ্ধক্ষেত্রে কবির কাব্য তার রাজ্যের মানুষের সাহসিকতার মতোই কার্যকরী হয়ে পড়ল। আবার যখন শান্তি বিরাজ করে, তখন তার বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা দ্বারা সামাজিক শৃঙ্খলার ক্ষেত্রে একজন কবি বিপজ্জনক হয়ে ওঠেন। আধুনিক যুগের রাজনৈতিক প্রচারে একজন জননেতা মিথ্যা বাগাড়ম্বর বা জ্বালাময়ী বক্তৃতার মতো সেই সময়ের একজন কবির কবিতাও কোনো একটি উপজাতির মানুষকে উত্তেজিত করে কাজে নামিয়ে দিতে পারে। আল-হিরা ও গাসসান রাজ্যের রাজসভার ঘটনাপঞ্জি থেকে জানা যায়, রাজকীয় উপহার দিয়ে সেই যুগের রাজারা তার আমলে সংবাদ প্রতিনিধি, সাংবাদিক হিসেবে সেই কবির অনুকূল্য দাবি করত। রাজকবির কবিতা মানুষ মনে রাখত এবং তা মুখে মুখে ছড়িয়ে গিয়ে প্রচারের এক গুরুত্বপূর্ণ মাধ্যমের ভূমিকা পালন করত। কবি ছিলেন একাধারে জনমত স্রষ্টা ও জনমতের প্রতিনিধি। তার শ্লেষাত্মক কবিতা থেকে অব্যাহতি পাওয়া এবং রাজকোষ থেকে নিয়মিত বৃত্তি নেওয়া বন্ধ করার জন্য কাত আল লিসান ছিল একমাত্র প্রচলিত পদ্ধতি, অর্থাৎ জিভ কেটে নেওয়া। ধর্মবিশ্বাসহীন এই সমস্ত প্রাচীন কবিতাগুলির মাধ্যমে প্রকাশিত আরবীয় গুণাবলীর আদর্শ প্রকাশ পেয়েছিল। সাহস, আনুগত্য, উদারতা ছিল মুরুয়া
এর বিভিন্ন উপাদান প্রতিদ্বন্দ্বী উপজাতিগুলোর উপর আক্রমণের সংখ্যা দিয়ে কোনো একটি উপজাতির সাহসিকতা পরিমাপ করা হতো। কোনো অতিথির আগমন উপলক্ষে অথবা গরিব ও অসহায় মানুষের সাহায্যে কোনো একজন তার উটকে বলি দিতে রাজি কিনা তার দ্বারাই সেই ব্যক্তির উদারতা বোঝা যেত। বেদুইন উপজাতির আতিথ্যের ব্যক্তিকৃত মূর্ত রূপ হাতিম আল তাই এর বর্তমান যুগে সঞ্চারিত হয়েছে। বাল্যকাল থেকে তিনি যখন তার বাবার উটের দায়িত্বে ছিলেন, তিনি তখন 3টি উটকে জবাই করে অগ্রসরমান আগন্তুকদের খাওয়ান এবং বাকি মাংসটা তাদের মধ্যে বিতরণ করে দেন। এর ফলে ক্ষিপ্ত হয়ে তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। জিন্ন মরুভূমিতে জান্তব চরিত্রে যে সমস্ত জীবন্ত প্রাণীরা ঘুরে বেড়াত, বেদুইনরা তাদের জিন্ন বা শয়তান বলে ডাকত। চরিত্রগত দিক থেকে এই সমস্ত জিন্নদের সঙ্গে দেবতার বিশেষ পার্থক্য না থাকলেও মানুষের সঙ্গে উভয়ের সম্পর্ক ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য ছিল। দেবতারা ছিলেন প্রধানত বন্ধুভাবাপন্ন, কিন্তু জিন্নরা ছিল বিক্ষুব্ধ। অবশ্য জিন্নরা পরবর্তী আমলে পরিণত হয়েছিল মরুভূমির বিভিন্ন বিভীষিকা ও এখানকার বন্য জন্তু জীবন সম্পর্কে অদ্ভুত ধারণার ব্যক্তিগত প্রকাশ। মানুষ যে সমস্ত জায়গায় প্রায়ই ঘোরাফেরা করত, সেগুলি ছিল দেবতার জায়গা, আর বন্য মরুভূমির অজানিত ও অগম্য জায়গাগুলো ছিল জিন্নদের। এজন্য উন্মাদ মানুষকে জিন্নগ্রস্ত বলে ভাবা হতো। ইসলাম ধর্মের আগমনের সঙ্গে সঙ্গে জিন্নদের সংখ্যা বাড়তে থাকে, কারণ নিম্ন শ্রেণীর দেবতারা সেই সময় এই ধরনের সত্তায় অবনমিত হয়েছিল। মক্কায় অবস্থিত কাবা। আল কাবার প্রধান দেবতা হুবাল এর মানবিক রূপ এর পাশে ছিল ভবিষ্যৎ বক্তাদের ভবিষ্যৎ কথনের প্রতীকরূপ ধর্মীয় তীর চিহ্ন, এবং এই ভবিষ্যৎবাণীর মাধ্যমে তারা প্রচুর অর্থ উপার্জন করত। ইবনে হিশামের রচনায় উল্লেখিত প্রাচীন কাহিনী থেকে জানা যায় যে মোয়াব বা মেসোপটেমিয়া থেকে আমর ইবনে লুসাই এর সেই মূর্তি নিয়ে এসেছিল। এই কাহিনীর মধ্যে কিছুটা সত্যতা রয়েছে। মুহাম্মদ কর্তৃক মক্কা বিজয়ের পর হুবাল অন্যান্য দেবদেবী পরিণতি ভাগ করে নেয় এবং শেষ পর্যন্ত ধ্বংস হয়। আদিম ধর্মবিশ্বাসের প্রতীক হুবাল পরে ইসলামের রক্ষা কবচ হয়ে উঠেছিল। এটি ছিল আদিম সারল্যে ভরপুর ঘনকাকৃতির একটি বাড়ি। মূলত এই বাড়িটির মাথায় কোনো ছাদ ছিল না এবং পরে এটি কালো উল্কাপিণ্ডের আশ্রয়স্থল বলে গণ্য করা হতো। আর এই কালো উল্কাপিণ্ডকে ভক্তিযোগ্য বস্তুপিণ্ড রূপে শ্রদ্ধা করা হতো। ইসলাম ধর্মের আবির্ভাবের পর 608 খ্রিস্টাব্দে এই কাঠামোটি পুনর্গঠন করা হয়। লোহিত সাগরের উপকূলে ধ্বংসপ্রাপ্ত একটি বাইজেন্টাইন বা আবিসিনীয় জাহাজের ধ্বংসাবশেষ দ্বারা সম্ভাব্য জৈনক অবিসিনীয় এটি পুনরায় নির্মাণ করেছিলেন। এর চারিদিকে ছড়িয়ে থাকা অঞ্চলকে পবিত্র অঞ্চল বলে গণ্য করা হতো। সেখানে বার্ষিক তীর্থযাত্রা সংঘটিত হতো এবং বিশেষভাবে কোরবানি দেওয়া হতো। মুসলিম প্রাচীন কাহিনী থেকে জানা যায়, স্বর্গীয় আদিরূপে অনুকরণে আদম আলাইহিসসালাম এই কাবা তৈরি করেন। মহাপ্লাবনের পর ইব্রাহিম ও ইসমাইল এটি পুনর্নির্মাণ করেন ও পরবর্তী সময়ে মূর্তি পূজার উদ্ভাবক বানু খুজাআহ এর দখলে নিয়েছিলেন। এরপর এলো কুরাইশ উপজাতি। এরা প্রাচীন ইসমাইলীয় আদর্শ অনুসরণ করত। পুনর্নির্মাণের কাজে যখন তারা ব্যস্ত ছিল, তখনই জিব্রাইলের কাছ থেকে ইসমাইল কালো পাথরটি পেয়েছিল। এই কাঠামোর দক্ষিণ-পূর্ব কোণে এটি এখনও রক্ষিত আছে এবং তীর্থযাত্রার অনুষ্ঠানের জন্য তিনি বিশেষ নির্দেশ পান। আল্লাহ মক্কার একমাত্র দেবতা না হলেও আল্লাহ ছিলেন প্রধান দেবতা। নামটি হলো অতি প্রাচীন। দক্ষিণ আরবে দুটি শিলালিপিতে এই নামটির উল্লেখ আছে। এটি হলো আল উলা নামক স্থানে মিনাইয়ান ও অপরটি হলো সাবাই শিলালিপি। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর লিহ আ নাইট শিলালিপিতে এইচ এর আকারে বহুবার উল্লেখ আছে। সিরিয়া থেকে লিহিয়ান প্রথম আল্লাহ ধারণাটি পেয়েছিল এবং লিহিয়ানই ছিল আরবে আল্লাহ ধারণার প্রথম কেন্দ্র। ইসলামী যুগের শুরু হবার 500 বছর আগে সাফা শিলালিপিতে এবং 6ষ্ঠ শতাব্দীর সিরিয়ার অন্তর্গত উমর আল জিমাল বলে পরিচিত একটি জায়গায় ইসলাম পূর্ব যুগের এক খ্রিস্টীয় আরবীয় শিলালিপিতে এই নামটি আল্লাহ রূপে উল্লেখিত হয়েছিল। মুহাম্মদের বাবার নাম ছিল আবদুল্লাহ। ইসলাম পূর্ব যুগে মক্কার অবিসিনিয়া দুনিয়ার স্রষ্টা ও পরমদাতা এবং বিশেষ বিশেষ বিপদের মুহূর্তে স্মরণযোগ্য বলে আল্লাহকে যে গভীর শ্রদ্ধার চোখে দেখত, তা কোরআনের অন্তর্ভুক্ত বিভিন্ন ছড়ায় উল্লেখ পাওয়া যায়। এর থেকে সুস্পষ্ট হয়ে বোঝা যায় যে তিনি ছিলেন কুরাইশদের উপজাতীয় দেবতা। ঝোড়ো ও অস্বাস্থ্যকর আবহাওয়াযুক্ত এবং
আতিথেয়হীন ও অনুর্বর উপত্যকা মক্কার এই উপাসনা স্থলটি হিজাজকে উত্তর পূর্ব আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্রে পরিণত করেছিল। যেহেতু বেদুইনেরা তাদের পণ্যের আদান প্রদানের জন্য স্থায়ী শহরগুলিতে প্রায়ই আনাগোনা করত এবং বিশেষ করে পবিত্র যুদ্ধের সাময়িক বিরতি 4 মাসে তারা শহরের অগ্রণী চিন্তাভাবনা দ্বারা প্রভাবিত হতো এবং তার ফলে তারা কাবার ধর্মীয় আচার অনুষ্ঠানে এবং কোরবানি দিতে অভ্যস্ত হয়ে যেত। মক্কা ও অন্যান্য স্থানের বিভিন্ন পাথরগুলি, বিশেষত যেগুলি মূর্তি যজ্ঞদেবী রূপে, তাদের নিকট উট ও মেষ বলি দেওয়া হতো। পবিত্র যুদ্ধের সাময়িক বিরতির 4 মাস মুসলিম পঞ্জিতে যথাক্রমে প্রতি বছর একাদশ, দ্বাদশ ও প্রথম মাস এবং মধ্যভাগে চতুর্থ মাস হিসেবে অন্তর্ভুক্ত ছিল। প্রথম 3 মাস ছিল বিশেষভাবে ধর্মীয় আচরণের জন্য সংরক্ষিত এবং চতুর্থ মাসটি ছিল বাণিজ্যের মাস। মধ্যবর্তী স্থানে অবস্থান, সহজে প্রবেশ করার সুযোগ এবং উত্তর দক্ষিণের মধ্যে মূল মরুযাত্রীদের পথে অবস্থিত হওয়ার ফলে আল হিজাজ ধর্মীয় ও বাণিজ্যিক কার্যকলাপের ক্ষেত্রে অতুলনীয় সুযোগ সুবিধা প্রদান করত। এভাবেই উকাজ মেলা ও তার পাশাপাশি কাবার বিকাশ ঘটে। হিজাজের 3টি শহর। নাজুদের উচ্চভূমি ও তিহামা নামে পরিচিত নিম্ন উপকূল অঞ্চলের মধ্যে একটি প্রতিবন্ধক রূপে দাঁড়িয়েছিল হিজাজের অনুর্বর ভূমি। তায়েফ ও 2 সহোদর শহর মক্কা মদিনার জন্য হিজাজ গর্ববোধ করতে পারত। প্রায় 6000 ফুট উচ্চতায় গাছের ছায়ায় অবস্থিত তায়েফে ছিল মক্কার অভিজাত ব্যক্তিদের গ্রীষ্মাবকাশের আশ্রয়স্থল। একে সিরীয় ভূমির একটি ছোট অংশ বলেও বর্ণনা করা হতো। বার্কহার্ড 1814 খ্রিস্টাব্দের আগস্ট মাসে এই শহরে এসেছিলেন এবং শহরটি দেখে মন্তব্য করেছিলেন, লেবানন ত্যাগ করার পর তার দেখা শহরগুলির মধ্যে এখানকার দৃশ্যগুলি সবচেয়ে মনোরম ও আনন্দদায়ক। এখানকার উৎপাদিত দ্রব্যের মধ্যে মধু, তরমুজ, কলা, ডুমুর, আঙুর, চীনাবাদাম, জাম ও বেদানা। এখানকার গোলাপ ছিল আতরের জন্য বিখ্যাত এবং মক্কার প্রয়োজনীয় সুগন্ধি দ্রব্য এখান থেকে সরবরাহ করা হতো। আল আগনি উল্লেখিত একটি প্রাচীন কাহিনী থেকে জানা যায় যে এক ইহুদি মহিলা এখানে আঙুরের চাষে প্রচলন করেছিলেন এবং তার প্রথম পাতাগুলি সে একজন স্থানীয় প্রধানকে উপহার দিয়েছিলেন। এখানকার মদের তুলনা ছিল তা অত্যন্ত সস্তা। উপদ্বীপটির সমস্ত জায়গার মধ্যে তায়েফ শহরটি কোরআনের 47 নম্বর সূরায় বর্ণিত স্বর্গের প্রায় কাছাকাছি চলে আসে। মক্কা। টলেমি বর্ণিত মকরাবা অর্থাৎ মক্কা নামটি এসেছিল সাবাই শব্দ মাকুরাবা থেকে। মাকুরাবা শব্দটির অর্থ হল উপাসনা স্থল, অর্থাৎ এর থেকে বোঝা যায় কোনো ধর্মীয় সংগঠনই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এবং মুহাম্মদের জন্মের বহু আগেই এটি একটি ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়েছিল। লোহিত সাগর থেকে প্রায় 48 মাইল দূরে দক্ষিণ হিজাজের অন্তর্গত তিহামাতে একটি বৃক্ষ ও পাথুরে উপত্যকায় এর অবস্থিতি। মক্কায় একটি থার্মোমিটারে প্রায় অসহনীয় উত্তাপ ধরা পড়বে। তানজিয়ার থেকে আগত বিখ্যাত আরব পর্যটক ইবনে বতুতা যখন খালি গায়ে কাবার চারদিকে প্রদক্ষিণ করতে গিয়ে পাথরের দ্বারা বিকরিত তাপের ফলে তিনি ব্যর্থ হন। দক্ষিণ থেকে উত্তরে যাবার বাণিজ্য পথ যেটি এর মধ্য দিয়ে গিয়েছে, এর তুলনায় প্রাচীন এই শহরটি প্রথম দিকে মাআরিব ও গাজ্জার মধ্যবর্তী একটি বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। বাণিজ্যিক মানসিকতা ও প্রগতিশীল চিন্তার দ্বারা প্রভাবিত মক্কার অধিবাসীরা শীঘ্রই তাদের শহরটিকে সম্পদের কেন্দ্রে পরিণত করল। বদরের খণ্ডযুদ্ধ লিপ্ত মক্কার একটি উষ্ট্ররোহী বাহিনী যখন গাজদা থেকে ফিরছিল তখন তাদের কাছে 1000 উট ও 50,000 দিনার মূল্যের পণ্য ছিল। আল ওয়াকিদির বর্ণনা থেকে উটের সংখ্যাটি জানা গেছে। কাবার তত্ত্বাবধায়ক কুরাইশদের দায়িত্ব ছিল ওই উপাসনা স্থলটিকে একটি জাতীয় ধর্মস্থানে এবং উকাজের মেলাটিকে একটি বাণিজ্যিক ও বৌদ্ধিক মিলন কেন্দ্রে পরিণত করা। সেই কুরাইশদের নেতৃত্বেই মক্কার খ্যাতি ও সমৃদ্ধি অক্ষত রইল। মদিনা। মক্কার প্রায় 300 মাইল উত্তরে ইয়াসরিব অবস্থিত। দক্ষিণে অবস্থিত সহদরা শহরের তুলনায় এই শহরটি প্রকৃতির অনেক বেশি আনুকূল্য লাভ করেছিল। ইয়েমেনদের সঙ্গে সিরিয়াকে যুক্ত করেছে যে মশলা পথ, তার উপরে অবস্থিত এই শহরটি ছিল আসলে একটি প্রকৃত মরুদ্যান এবং এখানে বিশেষভাবে খেজুর চাষ হতো। এখানকার ইহুদি অধিবাসী বনু নাজির শহরটিকে একটি অগ্রণী কৃষিকেন্দ্রে পরিণত করেছিল। তাদের জীবনে ব্যবহৃত তাদের বিশেষ নামগুলি ও সিরীয় শব্দকোষের ভিত্তিতে বিচার করলে বোঝা যায় যে এই সমস্ত ইহুদিরা মূলত আরব ও সিরীয়জাত ইহুদি বনু কুরাইয়ার ধর্মাবলম্বী গোষ্ঠী, যদিও এদের মূল অংশটি ইসরায়েলিয়ান হয়ে থাকতে পারে।
খ্রিস্টজন্মের পর প্রথম শতাব্দীতে রোমানদের দ্বারা ফিলিস্তিন বিজয়ের সময় তারা এই শহর থেকে পালিয়ে এসেছিল। সম্ভবত এই সিরিয়াবাসী ইহুদিরা তাদের ইয়াসরিব থেকে পরিবর্তন করে সিরিয়া শব্দটি মেডিনটা ব্যবহার করতে শুরু করে। মদিনা মুহাম্মদের শহর মদিনা নামটি ব্যবহৃত তুলনামূলক পরবর্তীকালে করা হয়। আওস ও খাজরাজ ছিল দুটি অগ্রণী ইহুদি উপজাতি যারা ইয়েমেন থেকে এসেছিল। হিজাজের সাংস্কৃতিক প্রভাব। সাবা বিশ্ব রাজনীতির মূল ঘটনাস্রোত যুক্ত না থাকলেও ইসলাম পূর্ব হিজাজ সাম্প্রতিক ঘটনাগুলির একেবারে প্রভাবমুক্ত ছিল না বললেই চলে। ইসলাম পরবর্তী সময়ে আল হিজাজ স্বাতন্ত্র্যতা লাভ করে এবং অষ্টম হিজরি সন থেকেই তা শুরু হয়, যখন মক্কা দখল করা হয়। নবম সূরার 28তম আয়াতটি অবতীর্ণ হয়। মুহাম্মদ জন্মের প্রথম শতাব্দীতে তার জন্মস্থানে বেশ কয়েকজন খ্রিস্টান ও ইহুদি চিকিৎসক, সঙ্গীতজ্ঞ ও ব্যবসায়ীর আবির্ভাব ঘটে। প্রথম দিকে দক্ষিণ আরবীয় সভ্যতা ধ্বংস হবার আগে তাদের উত্তরাঞ্চলীয় উত্তরসূরিদের উপর বেশ কিছু ছাপ রেখে যায়। মাআরিব বাঁধের ভাঙনের ঘটনা নিয়ে উৎকণ্ঠা আব্রাহার শিলালিপিতে নিম্নলিখিত শব্দ দিয়ে শুরু হয়েছিল: করুণাশীল এবং তার বার্তাবহ ও পবিত্র আত্মার ক্ষমতা, মর্যাদা ও করুণা স্মরণে শুরু হচ্ছে। 19তম সূরাটিতে আল রহমান শব্দের একচেটিয়া প্রাধান্য দেখা যায়। যদিও খ্রিস্টানদের ঈশ্বরকে বোঝাতে শব্দটিকে শিলালিপিতে ব্যবহৃত হয়েছে, তবুও এই শব্দটি একটি প্রাচীন দক্ষিণীয় আরবীয় দেবতার নাম থেকেই ধার নেওয়া হয়েছে। ইসলাম পূর্ব ও সাবারি শিলালিপিতে একটি দেবতার নাম হিসেবে আল রাহিম শব্দটি ব্যবহৃত হয়েছে, অপর একটি দক্ষিণ আরবীয় শিলালিপিতে শিরক শব্দটি ব্যবহৃত হয়েছে। আবিসিনিয়া লোহিত সাগরের দক্ষিণ পশ্চিম উপকূলের সেমেটিক জনসাধারণ দক্ষিণ পশ্চিম আরব থেকে ধীরে ধীরে অনুপ্রবেশের মাধ্যমে সেখানেই তাদের আশ্রয় খুঁজে পেয়েছিল। পরবর্তীকালে তাদের আবিসিনীয় বলা হতো এবং তারাই বিরাট আন্তর্জাতিক বাণিজ্য ট্রাস্টের একটা গুরুত্বপূর্ণ অংশ তৈরি করেছিল এবং সাবাই হিমায়ীদের নেতৃত্বে এই ট্রাস্ট প্রাচীন মশলা বাণিজ্য একচেটিয়াভাবে কুক্ষিগত করেছিল এবং হিজাজের মধ্য দিয়ে এই বাণিজ্যের মূল স্রোত প্রবাহিত ছিল। মুহাম্মদের জন্মের আগে প্রায় 50 বছর ধরে ইয়েমেন আবিসিনিয়াদের শাসন প্রতিষ্ঠিত ছিল এবং তার জন্মের বছরটিতে তারা মক্কায় প্রবেশদ্বারে দাঁড়িয়ে সেখানকার বহুমূল্য কাবাকে ধ্বংস করার ভয় দেখাচ্ছিল। মক্কা ছিল এক আবিসিনীয়দের বাসস্থান, সাময়িক এক খ্রিস্টান উপনিবেশ। বিলাল এর উচ্চকণ্ঠ তাকে মুহাম্মদের মুয়াজ্জিন হওয়ার বিরল মর্যাদা এনে দিয়েছিল। তিনি ছিল এক আবিসিনীয় নিগ্রো। মুসলিম সম্প্রদায় তার শিশু অবস্থায় যখন ধর্মবিশ্বাসীন কুরাইশদের প্রবল চাপের মধ্যে ছিল, তখন তারা উদ্বাস্তুরূপে আবিসিনিয়াতেই আশ্রয় নিয়েছিল। পারস্য ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা হবার আগের শতাব্দীতে ইয়েমেনের উপর প্রাধান্য প্রতিষ্ঠার জন্য জরস্ত্রবাদী পারস্যদের সঙ্গে আবিসিনিয়ার প্রবল প্রতিদ্বন্দ্বিতা চলছিল। যুদ্ধবিদ্যা সম্পর্কে পারস্যের জ্ঞান দক্ষিণ ও উত্তর দিক থেকে পার্সিয়ান আরব ও তার রাজধানী আল হিরার মধ্য দিয়ে আবিসিনিয়ার আয়ত্তে চলে যাচ্ছিল। প্রচলিত কাহিনী থেকে জানা যায় যে পার্সিক বংশোদ্ভূত সালমান নাকি মদিনায় রক্ষার জন্য পরীক্ষা কিভাবে কাটতে হবে মুহাম্মদকে শিখিয়েছিলেন। পারস্যের আরবি উপনিবেশ আল হিরা ছিল প্রধান মাধ্যম, যার মধ্য দিয়ে শুধু পার্সীয় সংস্কৃতির প্রভাবই নয়, পরবর্তী সময়ে আর্মিয়ান নেস্টোরিয়ান প্রভাব মুহাম্মদ পূর্ব আরবে অনুপ্রবেশ করেছিল। এই নেস্টোরিয়ান যেমন পরবর্তীকালে হেলেনীয় মতবাদ ও সদ্যজাত ইসলামের মধ্যে মূল যোগসূত্র স্থাপন করেছিল, তেমনি তারা উত্তরে অর্থাৎ অ্যারামিক, পার্সিক ও হেলেনীয় সংস্কৃতির প্রভাব ধর্মবিশ্বাসীন আরবে ছড়িয়ে দিয়েছিল। ইহুদি সম্প্রদায় আরবের উপর প্রভাব বিস্তারকারী একত্ববাদ সামগ্রিক অর্থে খ্রিস্টান চরিত্রের ছিল না। মদিনা ও উত্তর হিজাজের বিভিন্ন মরুদ্যানে ইহুদি উপনিবেশ গড়ে উঠেছিল। আল জুমাহি তার রচিত জীবনীমূলক পুস্তকের একটি অংশে মদিনা ও পারিপার্শ্বিক অঞ্চলে ইহুদি কবিদের সম্পর্কে আলোচনায় উৎসর্গ করেছিলেন। আল আগানি তার লেখায় আরবের কয়েকজন ইহুদি কবির কথা উল্লেখ করেছেন, কিন্তু একমাত্র যে ইহুদি কবি আমাদের জন্য একটি দিওয়ান লিখে গেছেন তিনি হলেন তাইমায়ের নিকট অবস্থিত আল আবলাক এর অধিবাসী আল সাসামাওয়া অর্থাৎ স্যামুয়েল। তিনি ছিলেন বিখ্যাত ইমরুল কায়েসের সমসাময়িক। অবশ্য তার কবিতাগুলি বর্তমান নিকৃষ্ট শর্তাবলী কবিতা থেকে আলাদা কিছু ছিল না এবং এর ফলেই তার ইহুদি ধর্মবিশ্বাস সম্পর্কে সঠিকভাবে সন্দেহ দেখা দিয়েছিল। ইয়েমেনে বিশেষত জুনুয়াসের শাসনে ইহুদি ধর্ম একটি রাজধর্মের মর্যাদা লাভ করেছিল। পরিশেষে একথা নিঃসন্দেহে বলা যায় যে মুহাম্মদের প্রচার অভিযান শুরু হবার ঠিক আগের শতাব্দীতে বাইজেন্টাইন, সিরীয়, ইয়েমেনীয়
পার্সীয় ও আবিসিনিয়ার কেন্দ্রগুলি থেকে গাসসানিদ, লাখমিয়া ও ইয়েমেনের চ্যানেলের মাধ্যমে বৌদ্ধিক, ধর্মীয় ও বস্তুবাদী প্রভাব হিজাজে প্রভাবিত হয়েছিল। কিন্তু একথা জোর দিয়ে বলা যায় না যে নিজের দেশীয় সংস্কৃতির রূপান্তর ঘটানোর ঘনিষ্ঠ যোগাযোগ হিজাজ ও উত্তরের উন্নত সভ্যতার মধ্যে ছিল না। খ্রিস্ট ধর্ম যদিও নাজরানে এবং ইহুদি ধর্ম ইয়েমেনে ও হিজাজে পা রাখার মতো জায়গায় করে নিয়েছিল, কিন্তু কোনো ধর্মই উত্তর আরবীয়দের মনন জগতে তেমন প্রভাব ফেলতে পারেনি। যা হোক, উপদ্বীপের প্রাচীন নিকৃষ্ট ধর্মবিশ্বাস যেন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যেখান থেকে মানুষের আধ্যাত্মিক চাহিদা মেটাতে সে সফল হয়নি, এবং তার ফলে একটি বিক্ষুব্ধ গোষ্ঠী এই ধর্মবিশ্বাস ত্যাগ করে একেশ্বরবাদের একটি অস্পষ্ট ধারণা গড়ে তুলেছিল এবং হানিফস নামে পরিচিত লাভ করেছিল। তার মা ও মুহাম্মদের দ্বিতীয় ভাইজির মাধ্যমে উমাইয়া বংশের ইবনে আবু আল সলভ এবং খাদিজার এক ভাইপো ওয়ারাকা ইবনে নাফল ছিলেন এমন ধরনের হানিফস, যদিও বিভিন্ন কাহিনীতে ওয়ারাকাকে একজন খ্রিস্টান বলে উল্লেখ করা হয়েছে। প্রথম দিকে দক্ষিণ আরবে যে সংগঠিত জাতীয় জীবন গড়ে উঠেছিল রাজনৈতিক ক্ষেত্রে, তা এখন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। রাজনৈতিক ও ধর্মীয় ক্ষেত্রে নৈরাজ্য বিরাজ করছিল, ফলে একজন মহান ধর্মীয় ও জাতীয় নেতার আবির্ভাবের জন্য ক্ষেত্র ছিল প্রস্তুত এবং মানুষও মনের দিক থেকে তাকে গ্রহণ করে নিতে প্রস্তুত ছিল। এরই সাথে শেষ হলো প্রফেসর পি.কে. হিট্রির আরবের ইতিহাস বইটির দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।